আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আমার জীবনের কিছু বাস্তব এবং অপ্রিয় সত্য ঘটনা আপনাদের মাঝে বলবো। আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার পুরো পরিচয় গোপন রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমার পরিচয় আমি বলছি না, এবং গ্রামের নাম, থানা, জেলা সব কিছুই তিনি আমাদেরকে দিয়েছেন একটি ভালোবাসার জন্য, এবং এর থেকে এতটা জঘন্য পরিণতি হতে পারে আমার জানা ছিল না। সমস্যাটা আজও চলমান। জানি না এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পাব। আমার জন্য দোয়া করবেন। আমার জীবনের এই ঘটনাটা একটা ভালোবাসার গল্প থেকে শুরুটা হয় 2015 সালের 15ই আগস্ট একটি অনুষ্ঠানে। পরিবারের প্রতিটা সদস্য সেখানে উপস্থিত ছিল, শুধু আমার আব্বু বাদে, কারণ আমার আব্বু তখনও প্রবাসী। সেদিন বাড়ির সবার অনুরোধে বোরকা ছাড়া অনুষ্ঠানে আমি যাই। ছোটবেলা থেকেই আমার চুল অনেক বড় হওয়ায় সেটা আমার মতো মানুষের শরীরে এত চুল সেটা সবার কাছে আশ্চর্যের বিষয় ছিল। তখন আমি সবেমাত্র ক্লাস 10-এ উঠেছি। আমি অনেক ছোট থেকে বোরকা পরি। অনুষ্ঠানটা ছিল আমার ফুফাতো ভাইয়ের সুন্নতে খতনার। হালকা বৃষ্টি হওয়ার কারণে আর অনেক লোকের ভিড়ের ফলে আমি একটু একা দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। সেখানে উপস্থিত হয় একটি ছেলে। আমি এক নজর তার দিকে তাকিয়ে আবার বৃষ্টি দেখতে থাকি। 10 মিনিট পর ছেলেটা আমাকে বলে, এত ছোট মানুষের এত বড় চুল কিভাবে সম্ভব? আমি শুধু বললাম, আমি ছোট না, আমি আগামী বছর এসএসসি পরীক্ষা দেব। তারপর সেখান থেকে চলে আসলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আমি একটু দাঁড়িয়েছিলাম। ছোট থেকে যেখানে আমি যাই না কেন, ব্যাগ আমার সাথে থাকবে, একটি ছাতা থাকবে এবং একটি পানির বোতল থাকবে। এখনও সেই অভ্যাসটা আমার রয়ে গেছে। তো সেই ছেলেটা আবারও এসে বলেছে, এই যে পুচকি মেয়ে, এই কাগজটা রেখে দাও, প্রয়োজনে যোগাযোগ করবে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, আর কোনো দরকার বা প্রয়োজন পড়বে না আমি আশা করি, আর পড়লে আমি আপনাকে কেন কন্ট্যাক্ট করব? বলল, রেখে দাও। আর আমি কি যে মনে করে রেখে দিলাম। সেখানে ছিল একটা মোবাইল ফোন নাম্বার। সেদিনই প্রথম দেখা এবং প্রথম আলাপ। এরপর আমি ব্যাগে রেখে দিই কাগজটা। প্রায় 2 মাস পর আমার এসএসসি টেস্ট এক্সামের রেজাল্টের দিন ছিল। সেটা ছিল 10ই অক্টোবর। কলম খুঁজে পাচ্ছি না, ব্যাগে কোথাও নেই। পরে ব্যাগটা নিয়ে সব বের করছি। সেই ছোট্ট একটা কাগজের টুকরা, মোবাইল ফোন নাম্বার লেখা দেখতে পেলাম। রেজাল্টের টেনশনে কাগজটা সেখানে রেখে স্কুলে যাই। রেজাল্ট নিয়ে বাড়ি ফিরি। অনেক ভালো রেজাল্ট হয়েছিল আমার। বাড়ি এসে বিকালে মায়ের আড়ালে সেই নাম্বারে ফোন দিই এবং কথা হয় 5 মিনিটের মতো। তাকে সতর্ক করে দিয়েছিলাম, ফোনটা আমার না, আমার মায়ের, তাই সময় করে আমি আপনাকে ফোন করব। সে আবার কথা হলো না। প্রায় 4 মাস পর আমার এসএসসি এক্সামের জন্য দোয়া নেওয়ার জন্য কথা বলেছিলাম। তারপরে আর কথা হয়নি প্রায় 3 মাস। হঠাৎ একদিন অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং মা ফোনের কাছে না থাকায় আমি রিসিভ করি। দেখি সেই ছেলেটা ফোন করেছে। একটু কথা বলার পর বলল যে আগামী 29শে জুন 9 তারিখে সিঙ্গাপুর চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। তারপর 2 বছর একটানা আমাদের কোনো যোগাযোগ হয়নি। আমিও ব্যস্ত হয়ে পড়ি, কলেজ, প্রাইভেট, আর ছেলেটাও ব্যস্ত তার কাজ নিয়ে। সব কিছু মিলিয়ে আর যোগাযোগ সম্ভব হয়নি। আমিও প্রায় ভুলে গেছিলাম ছেলেটার কথা। আমার আব্বু দেশে আসলো এবং একেবারেই চলে আসলো 11ই অক্টোবর 2018 সাল। আমার জন্য একটা ফোন নিয়ে আসে। আমি 13ই অক্টোবর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি এবং সেই দিনই সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। কিন্তু আমি প্রথমে চিনতে পারিনি লোকটা কে, কারণ তার আসল নাম দিয়ে আইডিটি খোলা ছিল না। পরে পরিচয় দিল এবং কথা হলো। এরপর থেকে মেসেঞ্জারে প্রতিনিয়ত কথা হতো। তার পরের বছর 26শে জানুয়ারি 2019-এ ছেলেটা ছুটিতে দেশে আসে। তখনও আমাদের মাঝে টুকটাক কথা হতো, আর এভাবেই তখন আমাদের মাঝে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দেখা হয় 28শে মার্চ 2019 সাল। এভাবে কথা বলা এইটাই প্রতিদিনকার রুটিন হয়ে গেল। ছুটি শেষ চলে যাবে, তাই তার সাথে শেষ দেখাটা করে আসি। আর কখনো দেখা হবে না আশা করি।
18ই মে 2019 সালে সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে 19 তারিখ চলে যায়, আর তার ফ্লাইট হয় 20 মে 2019-এ। পরে জানতে পারি সে আমার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয়। এভাবে 2019 চলে যায়। 2020 সালে করোনাকালীন সময়ে আমার চাচাতো বোনের বিয়ে হয় এবং সে আমার সমবয়সী। প্রথম রমজান রাতে বিয়ে হয়ে যায় আমার চাচাতো বোনের। সেখানে আমরাও কয়েকজন ছিলাম। চাচাতো বোনের হাজব্যান্ডের বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে এবং আমার যার সাথে সম্পর্ক ছিল তাকে আমি বিষয়টা জানাই যে আমার বাড়িতে এরকম বিয়ের কথা হচ্ছে, আমি কি করব। সে বলে আমি বাড়িতে জানিয়ে দেখি কি করতে পারি, একটু ভরসা রাখো আমার উপর, যেহেতু ছেলেটা বিদেশে তাই একটু সময় লাগবে। ছেলেটা বাড়িতে বলে এবং তার পরিবার তাকে প্রথমে না করে দেয়, কিন্তু আমার কাছে বিষয়টা গোপন রাখে। তার পরিবার আবার জাদুবিদ্যা অনেক বিশ্বাস করে এবং ছেলেটার আপন বড় দুলাভাই বড় একজন কবিরাজ। ছেলেটার পরিবার ছেলেটার কাছ থেকে আমার সব তথ্য নিয়ে শুনেছে। প্রথমে ছবি চেয়েছে, আমার নাম চেয়েছে, বাবার নাম চেয়েছে, মার নাম চেয়েছে, সব নিয়েছে। ছেলেটা আমাকে বলল এবং তার ব্যবহার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে থাকি আমি। 4ই রমজানে ছেলেটা আমাকে বলল, দেখো আমার পরিবারকে কোনোভাবে বোঝাতে পারিনি, আমার আব্বা অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছে, আসলে তো আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি প্রচুর কান্নাকাটি করি। যখন নিয়মিত কথা বলতাম তখন সে আমাকে বলতো যে তাকে তার আব্বার পছন্দে বিয়ে করতে হবে, তার মা নাকি তাকে বলে গেছে, তার মা মৃত। 5ই রমজান থেকে সে আমার সাথে তেমনভাবে কথা বলে না, টোটালি যোগাযোগ বন্ধ। কোনোভাবে আমি ছেলেটার সাথে যোগাযোগ করতে পারি না। আমার না আসলে কিছু ভালো লাগতো না, সব মিলিয়ে নিজেকে বেশ একা লাগতো। ঠিক 5 দিন পর 10ই রমজানে রাতে খেয়ে ঘুমিয়েছি। রাত 3টা বাজে আমার হঠাৎ পেট ব্যথা, অসহ্য পেট ব্যথা, কোনোভাবে কমছে না। একসময় সহ্য করতে না পেরে আমি চিৎকার শুরু করি। সবাই তখন খেতে বসবে এমন সময়। তারপর সবাই আমার কাছে আসলো, সব শুনে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আমাদের বাজারে সরকারি হাসপাতাল আছে, নিয়ে গেলেও ব্যথার এবং ঘুমের ইঞ্জেকশন দিল। সকাল থেকে মোটামুটি সুস্থ আমি। যেহেতু রমজান মাস, করোনার সময়, সব মিলে বিকালে আমাকে বাড়ি নিয়ে এলো। আমি আরও 5 দিন সুস্থ ছিলাম। তারপর থেকে আজও আমি অসুস্থ। 15 রমজান রাতে 10টার দিকে সবাই নামাজ পড়ে বাড়ি এসছে, তখন সবাই খেতে বসছে। হঠাৎ করে পেট ব্যথা, 10 মিনিট পর থেকে রক্ত বমি শুরু হয়ে গেল আমার। ওই অবস্থায় আবারও নিয়ে গেল হসপিটালে। টানা 22 দিন হাসপাতালে থাকার পর সকালে রোদ ওঠার সাথে সাথেই আমার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হতো, রাতে ভালো থাকতাম। আর এইটা যে কেমন এটা আমি বোঝাতে পারবো না। পেট ব্যথায় রক্ত বমি ছিল। সেবার ইত্তাকাতে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একটু সুস্থ হলে 22 দিন পর বাসায় আসলাম। তারপর থেকে লক্ষ্য করতাম দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা 2.5 মাস গায়ের রং পরিবর্তন হয়ে যেত, পুরো ইটের বর্ণ ধারণ করত এবং সেই সাথে মাকে ছাড়া কাউকে চিনতাম না। সাথে ছিল পেট ব্যথা, রক্ত বমি। একসময় রক্তের স্বল্পটা কমতে থাকে, আজ রক্ত দিলে আগামীকাল নাই। এভাবে প্রায় কত ব্যাগ ব্লাড দিতে হয়েছে আমার জানা নাই। এভাবে ঈদুল আজহার আগে, ঠিক তারিখটা মনে পড়ছে না যেহেতু সেন্স কোনো কিছুই নেই, কোন এক মঙ্গলবারে ঠিক ভর দুপুরে একজন হিন্দু ধর্মাবলম্বীর বয়স্ক মহিলা কপালে সিঁদুর গায়ে, তার শরীরে ব্লাউজ ছিল না, খালি পায়ে আমাকে ডাকছে কিছু দিয়ে সাহায্য করেন। আর এদিকে আমি রুমের মধ্যে চিৎকার করছি, গায়ে জ্বালা পোড়া করছে আর বলছি আমি মরে যাচ্ছি। আর গলায় দড়ি দিতে যেতাম, এক কথায় আমি কিছুদিন পর পরে সুইসাইড করতে চাইতাম। আমি তখন গায়ে কোনো কাপড় রাখতে পারতাম না। আমাদের বারান্দায় আমার মা, বড় চাচি আর এক ভাবি বসা। তো সেই মহিলা এসছে, আমার বড় চাচিকে বলছে, তোমাদের বাড়িতে মানুষ পোড়া গন্ধ কেন? আমার চাচি বলে, কোথায়? ওই মহিলা বলছে, আমি মানুষ পোড়া গন্ধ বুঝি। তখন আমার ভাবি বলছে, আমার ননদ অসুস্থ, আপনি শুনতে পাচ্ছেন চিৎকার? তখন ওই হিন্দু ধর্মাবলম্বীর মহিলাটি বলছে, নিয়ে এসো মেয়েটাকে। আমার মা বলছে, আপনি ভেতরে আসেন। তখন মহিলাটা বলে, আমি অনেক বাড়ি ঘুরেছি খালি পায়ে, ঘরে যাব না, তোমার মেয়েটা নিয়ে এসো।
তারপর আমাকে মহিলার সামনে নিয়ে বসানো হলো। মহিলা যা বলল আমার মনে আছে। মহিলাটির ভাষ্য মতে ওকে তো মেরে ফেলছে একটু একটু করে, কিছুদিন পর মেয়েটার যন্ত্রণা সহ্যের বাইরে চলে যাবে, ও আত্মহত্যা করে বসবে। তারপর মহিলাটা বলল, একটা স্টিলের গ্লাসে পানি নিয়ে এসো, আমি পরে দিচ্ছি, আর এক্ষুনি খাবে। উনি পরে দিলেন, আমি খেলাম, আর বলল আমাকে 1 কেজি চাউল দাও। আমার মা দিল। সেই মহিলাটা চলে গেল। তারপর মহিলাটাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। আমাদের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত চাউল ফেলতে ফেলতে গেছে, এবং আল্লাহর কি অশেষ রহমত, আমি ঠিক ওই দিন থেকে সুস্থ ছিলাম 15 দিন। তারপর একদিন আমি শুয়ে আছি, গভীর ঘুমে আমার ছোট ভাই রুমে এসে দেখে আমার পায়ের লোম থেকে রক্ত বের হচ্ছে। তারপর কাছে এসে দেখে নাক কান দিয়েও রক্ত বের হচ্ছে। ছোট ভাইয়ের চিৎকারে বাড়ির সবাই আমার কাছে আসে। আমারও ঘুম ভেঙে গেছে ওর চিৎকারে। সবাই দেখলো যে আমার নাক কান পায়ের লোম দিয়ে রক্ত বের হচ্ছে। একদিন পর আমার শখের চুলগুলো আগার থেকে জট লাগতে থাকে। একজন কবিরাজের সিদ্ধান্তে আমার চুল যতটুকু জট হয়েছিল ততটুকু কেটে ফেলি। প্রায় 1 হাত চুল কেটে ফেলতে হলো। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করবে, কোথায় নিয়ে যাবে। তখন ডাক্তার এবং কবিরাজ দুটোই দেখানো হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আশ্চর্যের বিষয় কি জানেন, কবিরাজ দেখাতে যাব, হয় আমাদের যেতে বাধা পড়ছে, না হয় কবিরাজ বাড়ি নেই, অসুস্থ রোগী দেখবে না, এমন হচ্ছে। তবুও তো আমি গ্রামের মেয়ে, যে যার লোকেশন দিয়েছে আমাকে আব্বু সেখানেই নিয়ে গেছে। কিন্তু সময়ের সাথে সাথে আমার সমস্যা হালকা কমে, তবে পূর্ণিমা রাতে এবং অসুস্থ থাকাকালীন সময়, দুর্গাপূজার সময় পড়ে যায়, কারণ আমার শরীরে আবার সমস্যা দেখা দেয়। ততদিন আমি সবাইকে চিনি, কথা বলি, সবই ঠিক আছে, শুধু সমস্যাগুলো যাচ্ছে না। আমি নিজেও চেষ্টা করছিলাম কিভাবে সুস্থ হব। তো এবার সমস্যাগুলো ছিল গায়ে জ্বালা পড়া, মাথা ব্যথা এবং গায়ের বসন্তের মতো গুটি ওঠা। এভাবে আমার 2020 সাল 20-এর মতোই গেল। তবে অবাক করা বিষয় হলো, যত কবিরাজের কাছে গিয়েছি না কেন, সবার এক কথা, ছবি বাবা মার নাম দিয়ে কালো জাদু করা হয়েছে। বাকিটা আল্লাহ জানে। আমার সমস্যার সমাধান হয় না। তারপর অনলাইনে, অফলাইনে, কবিরাজ বলেন, তান্ত্রিক বলেন, আমি সব খোঁজা শুরু করলাম। কিন্তু কে জানে আমার জন্য সামনে আরও বিপদ তাড়া করবে। একজন পেয়েছিলাম, তার বাসা ঢাকার ধানমন্ডিতে। আমাকে যে ঠিকানা দিয়েছিল ধানমন্ডি, নাম তার জামান, আর কিছু বলেনি। তবে সেই লোক আমাকে সমাধানের পথ খুঁজে দিবে, শর্ত তাকে বিয়ে করতে হবে। আমি জানি না এটা কেমন শর্ত। তারপর টাকা দেওয়ার কথা থাকলেও তার শর্ত মানতে হবে। সব কিছু চিন্তা করে দেখলাম আমাকে সব বাদ দিয়ে আল্লাহর নাম স্মরণ করতে হবে। তাই শুরু করলাম। আল্লাহর কি রহমত, আল্লাহর কি দয়া, আমি পুরো সুস্থ না হলেও আমার একটু ভাল লাগতো। আমি অনেক কবিরাজের সন্ধান অনলাইনে পেলেও একজন কবিরাজের সাথে পরিচয় হয় আমার। তান্ত্রিক বা অসাধু লোক বলবো কিনা আমি জানি না। মাঝে মাঝে ছোট বোন বা বন্ধুর মতো সাপোর্ট দিত। সব মিলিয়ে তাকে দাদা ডাকতাম। সে যে এত বড় ক্ষতি করবে তা আমার জানা ছিল না। তার নামও আমি উল্লেখ করছি, তার নাম তুর্য মৈত্রী। তার আসল বাড়ি বরিশাল জেলার ভোলায়, বর্তমানে ঢাকাতে তার বাসস্থান। তার নানা বা দাদু ছিলেন খুলনার বিখ্যাত কালো জাদুকারী তান্ত্রিক বা সাধক। তার নাম জানি না কি বলছে, মনে নেই। অবশ্যই সে দাদু বা নানু মারা গেছে। তিনিও আমাকে বিয়ে করার কথা বলে এবং নানাভাবে আমাকে প্রেশার দিতে থাকে। বলে বিয়ে করো, না হলে আমাকে কখনো আমার স্বামীর সংসার করতে দিবে না। মজার বিষয় কি, ওই সমস্যার পরে আজও আমার কোনো বিয়ের প্রস্তাব আসেনি। সব মিলিয়ে সিম বন্ধ করে দিয়েছিলাম প্রায় 8 মাস। তারপর সিম অন করি। ততদিনে ওই তুর্য নামের লোকটা নিজেকে শক্তিশালী করতে ভারতের যেখানে তন্ত্র সাধনার কাজ হয়, এক কথায় কামরূপ কামাখ্যা গিয়েছেন। সেখান থেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু লোকটা ব্যর্থ হয়েছিল। কিছুদিন আগের ঘটনা, সিম তো আর চেঞ্জ করিনি, তাই জুলাই মাসে যোগাযোগ করেছিল এবং তারপরই আমার সাথে ঘটে অদ্ভুত কিছু ঘটনা। গত 2 বছর সমস্যাগুলো ফেস করছি। গায়ের তাপমাত্রা অনেক থাকে, কিন্তু থার্মোমিটারে ওঠে না। রাতে ঘুম হয় না, রক্ত বমি শুরু হয়েছে এবং সবসময় মনে হয় কেউ আমাকে ফলো করছে। রাতে ঘুমানোর সময় মনে হয়
কেউ আমার দিকে তাকিয়ে আছে। গায়ে জ্বালা পোড়া রোদ বাড়ার সাথে সাথে সমস্যাও বেশি হয়। আরেকটা সমস্যা আগের বারও ছিল এবং এখনও হচ্ছে যে রাতে যে স্বপ্ন দেখি সকালে সেটা সত্যি না হলেও 2 থেকে 5 দিনের মধ্যে সেটা হয়ে যায়। গত মাসের 26 তারিখে একটা ঘটনা। 3 দিন আগে একটা নতুন জামা কিনে নিয়ে এসেছিলাম এবং 2 দিন পরার পরও থেকে আজ জামাটা আমি খুঁজে পাইনি। 27 জুলাই রাতের একটি ঘটনা। অনেক রাত, প্রায় 2টা বাজে। ঘুম তেমন হতো না। বাথরুমে যাওয়ার সময় ফোনের লাইট জ্বালিয়ে ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে গিয়েছিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি ডাইনিংয়ের লাইট অফ, ফোনেরও লাইট অফ। 28 জুলাই দুপুরের আরও একটি ঘটনা। গোসলে ঢুকছি, কাপড় চোপড় সব ঠিক করে ঢুকেছি। আমার খুব ভালোভাবে মনে আছে গোসল শেষ করে দেখি জামা সালোয়ার সব উল্টো পরা। তারপর ভাবছি হয়তো অতিরিক্ত টেনশন করতে যেয়ে সমস্যা হচ্ছে। ডক্টর দেখালাম, সব কিছু বললাম ডক্টরকে। কিছু ওষুধ সাজেস্ট করলেন এবং কি 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর ঘুম ঠিক মতো হচ্ছে, তবে রক্ত বমি মাঝে মাঝে হচ্ছে। এমনকি সেই ওষুধের কাগজটা পর্যন্ত হারিয়ে ফেলেছি, আর পাচ্ছি না। সেখানে ঘুমের ওষুধ ছিল, এখন বর্তমানে ওষুধের প্যাকেট দেখে ওষুধ খাচ্ছি। ঘুম ঠিক মতো হলেও রক্ত বমি, গায়ে জ্বালা পড়া ঠিক আগের মতো হচ্ছে। প্রচুর চুল উঠছে, কিছু খেতে পারি না। বর্তমানে পড়াশোনার সুবাদে ফরিদপুর থাকি। অনার্স 4র্থ বর্ষের ছাত্রী আমি। জানি না ঘটনা আপনাদের কতটা ভালো লাগবে। এখানে ঠিক আগের মতোই অসুস্থ এখনও। এই অসুস্থতার সাথে লড়াই করে কতদিন বেঁচে থাকতে পারবো আমার জানা নাই। যার হাত ধরে এই ভৌতিকতা গ্রুপে আসা তার পরিচয়ও তুলে ধরছি। তার নাম রায়হান। সে আমার জীবনে দেখা শ্রেষ্ঠ মানুষ। তাকে যেন আল্লাহ সুস্থ রাখেন। আপাতত এতটুকু আমার জীবনের ঘটনা শেয়ার করলাম। ভৌতিকতার মাধ্যমে এবং ভৌতিকতাবাসী সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি যেন এমন একজনকে খুঁজে পাই যার মাধ্যমে আমার সমস্যার সমাধান করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু, আপনার ঘটনাটি পড়ে ফেলতে বাধ্য হলাম। মাঝে মাঝে কিছু জিনিস আমাদেরকে বলতে বা পড়ে শোনাতে বাধ্য করে। আপনার ঘটনাটি কিছু সত্য ঘটনা ক্যারি করে, যার কারণে আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্রত্যেকটি মানুষের জানা দরকার যে কত ধরনের মানুষ কতভাবে আমাদের চারিপাশে ঘোরে। সবসময় সতর্ক থাকবেন। মানুষকে কখনো নিজের ডিটেলস দেবেন না। নিজের ডিটেলস দেওয়ার আগে ভালো করে জেনে নেবেন যে আপনার ডিটেলস দেওয়ার কারণে কোনো প্রবলেম হতে পারে কিনা। এই ধরনের জিনিসগুলো যারা কন্টিনিউ করছে, যারা ক্যারি করছে, তাদের জীবনে কত বিপদ আসবে সেটা আমি আপনাদেরকে নেক্সট এপিসোডে বলবো। কারণ সেই জিনিসটা আমার কাছে পুরোপুরি আসেনি। ফাইজুল ভাইয়ের সেই ঘটনাটা ইনশাল্লাহ পুরোপুরি আমার কাছে আসা মাত্রই আপনাদের কাছে আমি নিয়ে আসবো। আমি এখন যে ঘটনাটা বলবো সেই ঘটনাটি পাঠিয়েছেন মার্জি আপু। মার্জি আপুকে অনেক ধন্যবাদ যে তিনি বেশ ভালো ভালো ঘটনা কালেক্ট করছেন আমাদের জন্য। অনেক মানুষ তার ঘটনার প্রশংসা কদর করছে। একটা ঘটনা যেটা আমার বোনের সাথে ঘটেছে, আমি বলবো করেও বলা হচ্ছিল না, তাই আজকে ভালো আপনাকে লিখেই ফেলি। দাদা, ভালো লাগলে পড়ে শোনাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনি আমার ঘটনা পড়ে শুনিয়েছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। দাদা, ঘটনা ঘটে হচ্ছে আজ থেকে 4 থেকে 5 বছর আগে। তখন 2018 কি 2019 সাল। আমার দিদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে একজনকে বিয়ে করেন। মূলত আমার দিদি যেই কলেজে পড়তো সেই কলেজেরই একটা ছেলেকে তিনি বিয়ে করেন এবং পরবর্তীতে বাড়ি থেকে না মেনে নেওয়ার কারণেই তারা অনেক দূরে গিয়ে ঘর করতে থাকেন। দাদা, একটু বলে রাখা ভালো, আমার দিদির ডিভোর্স হয়ে গেছে গেল বছর এবং ঠিক তারপরে আমার দিদি যখন ফিরে এসেছেন তার মুখ থেকেই এই ঘটনাগুলো আমরা শুনতে পাই। ঘটনার সূত্রপাত ঘটে আসলে অনেক আগে থেকে। আমি একটু স্মরণ করে রাখতে চাই, আমার দিদির সাথে যে ছেলেটার বিয়ে হয় সে একটা মুসলমান ছেলে এবং সেই কারণেই আসলে আমার পরিবার থেকে এই বিয়েটা মেনে নিচ্ছিল না। আমার দিদির ভাষ্য মতেই এবার পুরো ঘটনা আপনাদেরকে বলছি। একদিন সকালবেলা আমার দিদিকে তার হাজব্যান্ড জানান যে তিনি
একটা চাকরি পেয়েছেন এবং সেই চাকরির কারণে তাকে নাইট ডিউটিতে থাকতে হবে এবং চাকরিটা ছিল হাসপাতালের একটা চাকরি এবং বলেছিল যে একটা গার্ডের চাকরি একেবারে শুরুর সময় তিনি জোগাড় করতে পেরেছেন। বলে রাখা ভালো যে আমাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল, কিন্তু আপাতভাবে সেই দিকে দিদি এবং তার হাজব্যান্ড সেইভাবে করে খুব একটা নিজেদের সংসার চালাতে ব্যর্থ হওয়ার কারণেই শেষমেশ একটা নাইট গার্ডের চাকরি তিনি নিয়েছিলেন। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, ছোট একটা ঘর এবং তার সাথে তাদের নতুন সংসার। ঘটনা শুরু হয় ঠিক আমার জামাইবাবুর চাকরি পাওয়ার 3 থেকে 4 দিন পরে। একদিন রাতের বেলা দিদি বাসায় একা বসেছিল, তখন রেডি হয়ে যখন জামাইবাবু বের হচ্ছিলেন তখন দিদি যখন জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ, তখন কেন যেন মনে হচ্ছিল যে জামাইবাবু প্রচণ্ড রেগে আছে। দিদি ব্যাপারটাকে নিয়ে খুব একটা গুরুত্ব দিল না, ভাবলো যে হয়তোবা সারা রাত জেগে কাজ করতে হয় বলেই তিনি বেশ রেগে আছেন। এর পরের দিন সকালবেলা যখন দিদি জামাইবাবুকে বাসায় ঢুকতে বললেন তখন দেখলেন যে জামাইবাবুর শরীরে কেমন ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এটা দেখেই আমার দিদি বেশ ভয় পেয়ে গেলেন যে পাছে আমার জামাইবাবুর কোনো ক্ষতি হলো না কিনা, কিন্তু তিনি বললেন যে তিনি সম্পূর্ণ ঠিক আছেন। এর পরের 2 দিন কেটে যাওয়ার পর একদিনের ঘটনা, আমার দিদি জামা কাপড় ধুতে গিয়ে তিনি আবিষ্কার করলেন যে আমার যে ডিউটির পোশাক আমার জামাইবাবু, সেই ডিউটির পোশাকের থেকে পানিতে রক্ত মিশে যাচ্ছে, মানে রক্তাক্ত হয়ে যাচ্ছে। বিষয়টা দেখে আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে আমার জামাইবাবুকে জিজ্ঞেসই করে বসে, আসলে তুমি কোথায় যাও, কি করো, তোমার শরীর থেকে বা তোমার জামা কাপড় থেকে এত রক্ত বের হয় কেন? ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে পারতো। ঘটনাটা আসলে তখন আর রক্তের বিষয় থেমে থাকলো না। একদিন রাতের বেলা আমার দিদি ঘুমিয়ে আছে, তখন তিনি দেখতে পেলেন যে রান্নাঘরের ঠিক পাশ থেকে একটা বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটাকে একটা হ্যালুসিনেশন মনে করলেও পরবর্তীতে আমার দিদি যখন লাইট জ্বালালেন তখন দেখলেন যে তখনও ঠায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে এবং তার পুরো শরীর জুড়ে মনে হচ্ছে কেউ কেটে ফেলেছে, মনে হচ্ছে যে কেউ কেটে সেলাই করে দিয়েছে। তখন আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যান। ভয় পেয়ে তিনি একটা চিৎকার করেন। বস্তি ঘর হওয়ার কারণে চারপাশ থেকে আরও 2-4 জন তখন সেখানে দৌড়ে আসেন। দরজায় ধাক্কা দেওয়ার পরে দিদি দরজা খুলে দেন এবং সেখানে তিনি সেন্সলেস হয়ে যান। এরপরে দিদির যখন সেন্স ফেরে তিনি সব কিছু খুলে বলেন এবং সবাই বলেন এটা তোমার মনের ভুল, বরঞ্চ একা রাতে থাকার কারণেই এমনটা বেশি হচ্ছে, তুমি সর্বোচ্চ একটা কাজ করতে পারো, ঘরের সমস্ত আলো জ্বালিয়ে তারপরে ঘুমোতে পারো। ঘটনার এখানেও শেষ হলে পারত। এরপরে একদিন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দিদি খেয়াল করলেন যে তার খাটের ওপর একটা মহিলা শুয়ে আছে এবং সেই মহিলার শরীরও ঠিক এবড়ো থেবড়োভাবে কাটা। একটু অনেক দাদা বলে রাখি যে এই রকম ঘটনা ঘটার কোনোই কারণ নেই, আর আমার দিদির সাথে এরকম ঘটনা কখনো আগে ঘটতো না। তখন আমার দিদি তখন একটা চিৎকার করেন এবং সেখানেও তিনি সেন্সলেস হন। পরবর্তীতে আবারও তার সেন্স ফেরানো হয় এবং তখন আমার জামাইবাবু সেখানে উপস্থিত ছিলেন। পরে আমার জামাইবাবু তার থেকে তার আগের দিনের ঘটনা এবং সেই দিনকার ঘটনা শোনার পরে তিনি প্রায় তাজ্জব বলে যান। তিনি কিছুক্ষণ থ মেরে একটা পাশে বসে থাকেন। আমার দিদি কিছুটা সুস্থ হওয়ার পরে যখন তাকে জিজ্ঞেস করলো তুমি এরকম থ মেরে বসে আছো কেন, তখন জামাইবাবু কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যান। আমার দিদির কাছে পুরো বিষয়টা বেশ রহস্যজনক মনে হচ্ছিল। একটু বলে রাখা ভালো যে হাসপাতালে আমার জামাইবাবু চাকরি পেয়েছিলেন, সেই একই হাসপাতালে চাকরি করতো এলাকার আরও 2-1 জন সেখানেই থাকতো। তাই আমার দিদি একদিন দুপুরবেলা তাদের সঙ্গে দেখা করলেন এবং বললেন যে ঠিক আমার হাজব্যান্ড চাকরি পাওয়ার পরে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, আপনারা কি বলবেন যে সেখানে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে সে পড়েছে কিনা? এই কথা শোনার পরে সেই লোক বলল যে আমরা খোঁজ খবর নিয়ে জানাতে পারবো, তার আগে তো আমরা জানাতে পারবো না। 2 দিন পরে আরও একদিন একটা ঘটনা ঘটে বসে। সন্ধ্যের সময় ঠিক ঘরের মধ্যে আরতি দেওয়ার পরে আমার দিদি কিছুক্ষণ তাকিয়েছিলেন জানালা দিয়ে বাইরে। হুট করে মনে হচ্ছিল যে আমার জামাইবাবু ঘরের ভেতরে ঢুকছেন। তিনি দৌড়ে গিয়ে দরজা খুললেন। দরজা খুলে দেখতে পেলেন একটা কাক ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোনো দিকেই যাচ্ছে না। মূলত কাক মানুষের অস্তিত্ব পেলে উড়ে যায় বা ভয় পেয়ে চলে যায়, কিন্তু সেই কাকটা ঠায় দাঁড়িয়েছিল। আমি এখনো বলছি, আমার দিদি আমাকে নিজে বলেছেন স্পষ্টত তিনি দেখলেন
কাকটা হেঁটে হেঁটে ঘরের ভেতরে ঢুকতে চাচ্ছে। দিদি পাশ কেটে যাওয়ার পরে কাকটা হেঁটে হেঁটে ঘরের ভেতরে ঢুকলো। এরপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে রান্নাঘরের দিকে গিয়ে এক প্রকারের অদৃশ্য হয়ে গেল। ঘটনার এখানেও শেষ হলে পারতো। আমার দিদি এটা দেখার পরে যখন আবারও দরজার কাছে আসলেন, তখন তিনি দেখতে পেলেন দরজার পাশে একটা লাশ শোয়ানো। অনেক ভাই, বিছানার চাদর দিয়ে মুড়িয়ে যদি কাউকে রেখে দেওয়া হয় একটা মানুষের অবয়ব, ঠিক তেমন। আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন এবং ওই মুহূর্তেই ওই যার কাছে তিনি খোঁজ খবর লাগাতে বলেছিলেন তার সঙ্গে আমার দিদির দেখা হয়ে যায় এবং তিনি যে তথ্য দেন সেই তথ্য শোনার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। তিনি শুনলেন আমার জামাইবাবু ডোমের চাকরি নিয়েছেন এবং তিনি প্রতিদিন রাতের বেলা লাশ কাটাকাটি করেন। আমার দিদি এমনিতেই প্রচণ্ড ভয় বা ভীতু প্রকৃতির মানুষ। তিনি এটা শুনে কোনোভাবেই বিশ্বাস করতে চাইলেন না। পরবর্তীতে সেই লোক আমার দিদিকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে সে হাসপাতালে পৌঁছানোর পর আমার দিদি দেখতে পেলেন ঠিক ডোম ঘরের বাইরে, দরজার বাইরে যে লাশটাকে পড়ে থাকতে দেখা গেছে তেমনই একটা লাশ ভ্যানের ওপরে শোয়ানো। সে একই চাদর মোড়ানো, একইভাবে রাখা। অনেক ভাই, ঘটনার শেষ এখানে ঘটলে পারতো। তার মানে হচ্ছে এতদিন পর্যন্ত আমার দিদি যা দেখতেন তারা আর কেউ ছিলেন না। আমার জামাইবাবু যে সমস্ত লাশদেরকে কাটাছেঁড়া করত, সেই সমস্ত লাশের প্রেতাত্মাদেরকেই আমার দিদি ঘরের মধ্যে ঘুরে বেড়াতে দেখতেন। কিন্তু এটা তো একেবারে অসম্ভব বিষয়, কারণ আমার দিদি জানতেনই না যে আমার জামাইবাবু কি কাজ করেন। আমার তখন মনে হয়েছিল যে আমার জামাইবাবু এটা বুঝতে পেরেছিলেন, যদিও জামাইবাবু কখনোই সেটা স্বীকার করেননি। এরপরে আমার জামাইবাবুর সঙ্গে আমার দিদির প্রচণ্ড কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে আমার জামাইবাবু কথা দেন যে তিনি এই চাকরি ছেড়ে দেবেন, তবে মাসটা শেষ হতে না দিলে তিনি তার বেতন পাবেন না এবং এতে করে তিনি বাড়ি চালাতে পারবেন না, এই ব্যাপারেও তিনি বলেন। তখন আমার দিদি এক প্রকারের বাধ্য হয়ে বিষয়গুলো মেনে নেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন উদ্ভট ঘটনা ঘটতে শুরু করে দেয় আমাদের দিদির ঘরের মধ্যে। যেমন রাতের বেলা ঠিক রান্নাঘর থেকে মনে হচ্ছিল কেউ চিৎকার চেঁচামেচি করছে, মনে হচ্ছে কেউ কাউকে কাটছে এবং সে চিৎকার চেঁচামেচি করছে। একবার ঠিক বাথরুমে গোসল করার সময় আমার দিদি শুনতে পান যে কোনো একটা কিশোরী মেয়ে বলছে যে আমাকে ছেড়ে দিতে বল, আমাকে দিয়ে আস, আমাকে পুড়িয়ে দিস নে। আমি তখন আসলে প্রচণ্ড ভয় পাই দিদির থেকে সব ঘটনা শুনে। আমি জানি না দিদি তখন কিভাবে এই সব কিছু আসলে মেনে নেয়। যাই হোক, দেখতে দেখতে মাস পার হয়ে যায় এবং আমার জামাইবাবু সেই চাকরি ছেড়েও দেন। কিন্তু কেন যেন আমার জামাইবাবুর ভিতর একটা উদ্ভট অবাক করার পরিবর্তন চলে আসে। আমার জামাইবাবু কখনো কোনো মাদক দ্রব্য গ্রহণ করতেন না, কিন্তু এরপর থেকে তিনি ভয়ানক মাদকাসক্ত হয়ে যান এবং বলা যায় জীবনের বেশ কিছুটা অংশ জুড়েই তার ছিল নির্বাক অবস্থা। তিনি সারাদিন মাদক সেবন করতেন এবং সেখান থেকেই তার আস্তে আস্তে শরীর, অর্থনৈতিক অবস্থা ভাঙতে শুরু করে। শেষমেশ গেল বছর আমার দিদির সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। তবে একটু বলে রাখা ভালো যে এখন আমার দিদি আবারও আমাদের কাছে ফিরে এসেছেন, তিনি আমাদের সঙ্গেই থাকেন। তবে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ মেলাতে পারেনি। আমার দিদি থেকে একটা ঘটনা শুনেছিলাম, সেটা হচ্ছে আমার জামাইবাবুর সঙ্গেও এরকম বেশ কিছু উদ্ভট ঘটনা ঘটতো। একদিন নাকি তিনি রাতের বেলা প্রচণ্ড পরিমাণে কান্না করছিলেন ফ্লোরে বসে বসে, এবং তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কান্না করছেন কেন। তখন তিনি বলছিলেন যে তিনি নিজের হাতে অনেক লাশ কেটে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তার জন্য তার অপরাধ বোধ হয়। এখনও নাকি তাকে স্বপ্নে বিভিন্ন লাশ এসে তার কাছে তাকে অপরাধ বোধ জাগ্রত করে দিয়ে যায়। তার প্রচণ্ড পরিমাণে বিষয়গুলো নিয়ে খারাপ লাগা কাজ করে। যাই হোক, সে 1 মাসের একটা চাকরি তাদের জীবনে, আমার এবং আমার দিদির জীবনে অনেক বড় পরিবর্তন ফেলে যায়। মূলত বলতে পারেন এরপর থেকেই আসলে এই সম্পর্কের মধ্যে একটা ছেদ দেখা শুরু করা যায়। অনেক দাদা, যদি ভালো লাগে ঘটনা পড়ে শোনাবেন আমার দিদি, আমি চেষ্টা করব দিদিকে নিয়ে অবশ্যই আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা যদি শেয়ার করা যায়। আমার জামাইবাবু এখনও বেঁচে আছেন, তবে বলতে পারছি না যে তিনি কতদিন বেঁচে থাকবেন, কারণ অতিরিক্ত মাদক সেবনের কারণে এখন তার অবস্থা বেশ শোচনীয়। আলাউদ্দিন হুজুর তিনি
কোন একটা জায়গায় একটা এতিমখানা একটা দায়িত্ব পালন করেছিলেন বেশ অনেক দিন আগে। তো সেখানে তিনি গিয়েছিল কোনো একটা লোকের মারফতে। তো যে এতিমখানায় তিনি দায়িত্বপ্রাপ্ত হুজুর হিসেবে ছিলেন, তো তিনি থাকার আগে শাহাদাত নামে একজন লোক ছিল, সেই লোকও একজন বড় মাপের হুজুর ছিল। তিনি আলাউদ্দিন হুজুরের মধ্যে দায়িত্বপ্রাপ্ত একজন হুজুর ছিলেন। তো শাহাদাত সাহেব তিনি কোনো একদিন ভোরবেলা হামিদ নামে একটা নবজাতক বাচ্চার একটা সন্ধান পান, যদিও নামটা তিনি পরবর্তীতে দিয়েছিলেন। তো সেই হামিদকে তিনি যখন আস্তে আস্তে বড় করতে থাকেন, অস্বাভাবিক কিছু আচরণ হামিদের মাঝে লক্ষ্য করা যায় এবং শাহাদাত সাহেব বুঝে গিয়েছিল যে ছেলেটা আসলে নর্মাল কোনো ছেলে না, তার সাথে কিছু একটা সমস্যা আছে বা অথবা কোনো জিনের আসর তার সাথে ছিল। তো তারপর সেই শাহাদাত সাহেব সেই মাদ্রাসা থেকে বা এতিমখানা থেকে তিনি সেদিন চলে যাওয়ার পরে আলাউদ্দিন হুজুর সেখানে আসেন এবং আলাউদ্দিন হুজুর সেই এতিমখানে আসার পর তিনি বুঝে গিয়েছিলেন যে সেই হামিদের মাঝে কিছু একটা সমস্যা আছে। এবং একটা পর্যায়ে আলাউদ্দিন হুজুর যখন হামিদকে নিয়ে একসাথে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, হামিদ এটা সহ্য করতে না পেরে সে যেখান থেকে তাকে প্রথমে পেয়েছিল শাহাদাত সাহেব সেখানে চলে যায় এবং তার লাশ সেখানে পাওয়া যায়, মানে হামিদের লাশ সেখানে পাওয়া যায়। এবং আলাউদ্দিন হুজুরের সাথে সাথে একটা ইকরাজিন নামে একটা জিন থাকেই। তো সেই ইকরাজিনের মাধ্যমে আলাউদ্দিন হুজুর জানতে পেরেছিল যে আসলে এই হামিদ যে ছেলেটাকে আস্তে আস্তে বড় করে লালন পালন করা হচ্ছিল, সে আসলে সাধারণ কোনো মানুষ ছিল না। সাধারণ মানুষ ছিল না বলতে, তার যখন জন্ম হয়, জন্মর পরপরই তার বাবা মা জিনকে ভোগ দিবে দেখে এই সন্তানটাকে জঙ্গলে ফেলে চলে গিয়েছিল। কিন্তু শাহাদাত সাহেব তখন তো এই সন্তানটাকে এখান থেকে হামিদকে তো ছোটো অবস্থায় সেখান থেকে নিয়ে আসে। তারপর জিনদের একটা ক্ষোভ ছিল যে হামিদকে যেভাবেই হোক তাকে শেষ করবে, কারণ এই তো হামিদ ছিল তার ভোগের পাত্র। যাই হোক, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা। তো তারপর তো হামিদ এরকম মারাই যায়। তারপর আলাউদ্দিন হুজুর তিনি তো এরকম মাদ্রাসায় বা যে এতিমখানা ছিল সেখানে থাকা শুরু করেন। তো আজকের যে ঘটনা সেটা হচ্ছে যে তারপর তো আলাউদ্দিন হুজুর যখন থাকা শুরু করে, তো ওনার একটা চিন্তাধারা হয় যে আসলে এই এতিমখানায় থাকা আসলে ঠিক হবে কিনা, কারণ তিনি দেখছে যে আস্তে আস্তে অনেক কিছু এরকম মানে ঘটনা ঘটেই যাচ্ছে। তো হামিদ মারা যাওয়ার 4-5 দিনের মাথায় তিনি যখন দেখছে আলাউদ্দিন হুজুর যে ইকরাজিন আসছে না, তখন ইকরাজিন আলাউদ্দিন হুজুরকে উনি স্বপ্ন দেখায় বলে যে দেখো, আমি এই এতিমখানায় আগামী 7 দিন আসতে পারবো না। আর আসতে না পারার কারণ হচ্ছে যে আমি যেই জিনদের জাত, সেই জাতে একটা নিয়ম আছে যে কোনো জায়গায় বা কোনো এরিয়ার আশেপাশে যদি একটা অপমৃত্যু ঘটে, সেখানে আমার 7 দিন আসা বারণ আছে। তো এটা যখন তিনি স্বপ্ন দেখলেন যে হ্যাঁ এটা ইকরাজিন স্বপ্ন দেখে, তখন আলাউদ্দিন হুজুর বুঝে গিয়েছিল যে ইকরাজিন আগামী 7 দিন এরকম আসবে না। এটাকে আগে এরকম মাঝে মাঝে আলাউদ্দিন হুজুর হতো যে ইকরাজিন যদি স্পটে সেখানে না আসতে পারতো, সে স্বপ্নের মাধ্যমে সে বুঝে দিত। তো এরকম আলাউদ্দিন হুজুর বুঝে যায় এবং ইকরাজিন এটাও বলে যে আলাউদ্দিন হুজুরকে উদ্দেশ্য করে বলে যে দেখো, আল্লাহর উপর ভরসা রাখো, বেশি বেশি করে কোরআন পড়বা, এবং তোমার এখানে যে তুমি যেখানে থাকছো তার আশেপাশে কিন্তু পিশাচ আছে, এগুলো কিন্তু তোমার ক্ষতি করতে পারে। যে কোনো ঘটনায় ঘটুক না কেন, সেই এতিমখানার কাউকে কিছুই বলবা না, এবং যদি সম্ভব হয় এতিমখানার প্রত্যেককে বিদায় করে দেওয়া 2-1 জন বাদে, যাতে তোমার সেবা তারা করতে পারে, সেই 2-1 জনকে তুমি এরকম রাখবা। তো আলাউদ্দিন হুজুর এই জিনিসগুলো যখন তিনি স্বপ্ন দেখে, পরের দিন তিনি এতিমখানা কর্তৃপক্ষ সবাইকে বলতেছে যে এরকম এতিমখানা একটা সমস্যা হলেও হতে পারে, আমি এটা খবর নিয়ে জানছি। তো এখানে যত ছাত্র আছে ওদেরকে এরকম আগামী 7 দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হোক। তো সব এরকম ছাত্রদেরকে এরকম বিদায় করে দেওয়া হয়, ছুটি দেওয়া হয় 7 দিনের জন্য। এবং এতিমখানায় আলাউদ্দিন হুজুর বাদে 2 জন হুজুর ছিল, তাদেরকে এরকম রাখা হয়। তো আলাউদ্দিন হুজুরকে কিন্তু ইকরাজিন এটাও স্বপ্ন দেখিয়েছিল যে যদি কোনো ঘটনা ঘটেই থাকে, দুর্ঘটনা বা যেটাই হোক, যদি কিছু দেখে থাকো, অপ্রীতিকর কিছু দেখে থাকো, তুমি এরকম কোনো হুজুর বা কাউকে কিছু শেয়ার করবে না, 7 দিন পর্যন্ত অপেক্ষা করবা আর ধৈর্য ধরে রাখবা, বেশি বেশি কোরআন পড়বা এবং দোয়া দরুদ পড়বা। এরকম চলছিল। তো চলার পর আলাউদ্দিন হুজুর প্রথম রাতে তার ঘুম ভাঙে। আলাউদ্দিন হুজুর ঘুম ভাঙে রাত 1টার দিকে, মানে তিনি ঘুমিয়ে গেছিল, 1টার দিকে ঘুম ভাঙে। তো ওনার মাথায় এটা ছিল না যে এতিমখানা আসলে কোনো ছাত্র নাই, উনি ছিল দোতলায় আর একতলা ছিল সেই যে 2টা হুজুর তারা। তো আলাউদ্দিন হুজুর বলে ওঠে, কে এত রাতে, কে ডাকতেছ? সেই মুহূর্তে দরজার ওপার থেকে আওয়াজ আসে যে হুজুর, আমি শাকিল। তো আলাউদ্দিন হুজুরের একটু মাথায় আসে যে শাকিল তো এই এতিমখানার ছাত্র। তো তিনি যখন দরজা খুলতে যাবে, তখন বাইরের আলোতে যে চেহারাটা দেখা যাচ্ছিল, তখন দেখে যে শাকিল উল্টা হয়ে দাঁড়ায় আছে এবং তার হাতে কিছু একটা জানি আছে। আলাউদ্দিন হুজুর বলতেছে যে শাকিল, তুমি এদিকে তাকাও, দিকে তাকায় আছো এখন, আমার দিকে তাকাও। শাকিল আলাউদ্দিন হুজুরের দিকে তাকাতেই আলাউদ্দিন হুজুর শুধু হাতের দিকে, শাকিলের হাতের দিকে খেয়াল করে দেখছে
যে সেই হামিদের কাটা মাথা এবং মনে হচ্ছিল মাত্র তাকে জবাই করে আনা হয়েছে এবং টপ টপ করে রক্ত পড়ছিল। আলাউদ্দিন হুজুর শাকিল রূপী ওই পিশাচটাকে দেখে যখন জোরে দোয়া শুরু করতে যাবে তখন সেই পিশাচটা বলে ওঠে, আদমের বাচ্চা, মাত্রই তো তোকে মারতে আসলাম, আর যদি মারতে নাই পারে তাহলে আমি এখান থেকে যাবই না। এটা বলা মাত্র আলাউদ্দিন হুজুর বেশি জোরে জোরে দোয়া পড়তে থাকেন এবং দরজাটা লাগিয়ে দেয়। চিৎকার করে যখন তিনি আয়াতুল কুরসি পড়ে দেখেন চারপাশে তখন নীরব হয়ে যায়। তিনি তখন বুঝে গিয়েছিল শাকিল রূপী যে পিশাচটা ছিল সে হয়তো চলে গিয়েছে। হুজুর তিনি একটা বিপদে পড়ে যায় এবং তিনি ভাবে যে হয়তো বাড়িতে চিঠি পাঠাবে বা কোনো মাধ্যমে ফোন দিবে, কিন্তু তিনি একটাই কথা যে ওই ইকরা জিন বলেছিল যে কাউকে কিছু জানানো যাবে না, এই জন্য তিনি আবার চুপ হয়ে যান। ফজরের নামাজ হয়, হুজুর ফজরের পর থেকে কোরআন পড়তে থাকে। হঠাৎ হুজুরে কেন যেন মনে হচ্ছিল যে ওনার মাথার কাছে কে যেন হাত বুলিয়ে দিচ্ছে এবং হাত বুলিয়ে দিবে। তো হুজুর ভাবছে যে তিনি নামাজ পড়ে তারপর আবার কোরআন শুরু করবে, কিন্তু ওনার মাথায় কেন এলোমেলো হয়ে যাচ্ছিল। উনি বলতেছে আমি তো নামাজ পড়েই আসলাম, আবার কেন নামাজ পড়তে যাবে, এরকম ওনার মাথায় এরকম যেন একটার পর একটা কথা আসতেছিল। তো উনি হঠাৎ করে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পর হুজুর ওনার মাকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার একটা পর্যায়ে সে দেখে যে দুইটা অবয়ব এসে হুজুরকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর তিনি দেখে যে দুপুর প্রায় 12টা কি 12:30 জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে এবং ওনার শরীর সম্পূর্ণ ব্যথা। পুরোটা শরীর ওনার যেন কেন মনে হচ্ছিল চাবুক দিয়ে বাড়ি মারলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হচ্ছে। উনি এরকম ঘুম থেকে ওঠার পর নামাজটা শেষ করার পর আবার তিনি ওনার খাওয়া দাওয়া করে ওনার রুমে আসেন এবং রুমে আসার পর উনি আবার একটু ঘুমিয়ে যান। এবার তিনি স্বপ্নে আবার ইকরাকে দেখেন। ইকরা বলে যে হুজুর আপনি তো মায়া জালে আটকায় গেছেন, আপনার যে মায়ের হাতের মতো যাকে যে কাপড় যে আপনাকে স্পর্শ করলো এটা কিন্তু আপনাকে ঘুমের ঘোরে এরকম শয়তানরা আপনাকে ভয় দেখাচ্ছে এবং তারা একটা সময় দেখবেন যে আপনাকে কিন্তু এরকম করে শেষ করে দিবে। এই জন্য আপনি এরকম মায়ের জালে সচরাচর পড়বেন না, কোরআন পড়বেন, মনোযোগ দিয়ে কোরআন পড়বেন এবং রুমের আলো জ্বালিয়ে রাখবেন। এবং আপনি যেখানে আছেন এখানে কিন্তু অনেক পিশাচ আছে, যে কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দিবে। হুজুর তারপরে তিনি এরকম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি দেখছে তার যে পুরোটা শরীর ছিল তবুও তখনও এটা নাকি ব্যথা করছিল। তো হুজুর ভাবতে থাকে যে এটা কেনই বা ওনার সাথে হচ্ছে। তারপর তিনি যথারীতি সেই দিন নামাজ কালাম পড়েন। পড়ার পর তিনি কোরআন তো পড়তেই থাকেন। উনি আর রুমে বেশিক্ষণ ছিলেন। তো বাকি হুজুরে এসে হুজুরকে যে দুজন হুজুর ছিল তারা এসে আলাউদ্দিন হুজুরকে জিজ্ঞেস করে হুজুর আপনার কোনো কিছু লাগবে না, আপনি তো রুমে একা একাই থাকছেন। তো আলাউদ্দিন হুজুর বলে যেরকম আমাকে আগামী 7-8 দিন একা একা থাকতে হবে, আপনারা আমাকে এরকম প্রয়োজন ছাড়া না রাখলেও হবে। তারপর তিনি আলাউদ্দিন হুজুর সেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম চিৎকার করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। দ্বিতীয় দিন ভোরবেলা হুজুর এতিমখানার যে বারান্দাটা আছে সেই বারান্দায় যায় এবং বারান্দাকে তিনি একতলায় যাবে। তো একতলাকে দেখছে যে বাকি যে দুজন হুজুর আছে তারা তো ঘুমিয়ে আছেন। তো তিনি উঠানের মধ্যে এরকম দোয়া দুরুদ পড়ছিলেন। হঠাৎ তিনি দেখেন যে একজন বৃদ্ধ লোক লাঠি দিয়ে ভর করে রাস্তা পার হয়ে যাচ্ছে এবং মুখটা সাদা কাপড়ে মোড়ানো। মনে হচ্ছিল যে সাদা কাপড়ে হয়তো ওনার চেহারা ঢেকে রেখেছে। তো জিজ্ঞেস করেন যে আপনি কে বাবাজান? তখন সেই লোকটি কোনো উত্তর দেয় না। হুজুর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে আবার ডাক দিয়েছে যে আপনি কোথায় যাচ্ছেন বাবা, সেই বৃদ্ধ লোকটা দাঁড়ায় এবং আলাউদ্দিন হুজুর ওনার দিকে যখন তাকাতে যাবে শুধু এতটুকু আলাউদ্দিন হুজুর দেখে দাঁতগুলো মনে হয় লোকটার বের হয়ে যাচ্ছিল এবং দাঁতের ফাঁক দিয়ে রক্ত পড়ছে। হুজুর এই বিভৎস চেহারাটা দেখা মাত্রই সেই জিনিসটা হাসি দেয় এবং হাসি দিয়ে বলতেছে যে আমি হামিদ, আমাকে চিনস নাই? তখন মুখের কাপড়টা সরে যায় এবং হুজুর দেখে যে হামিদের বয়স্ক যে চেহারাটা সেই চেহারাটা দেখা যাচ্ছে। হামিদ তো আসলে ছিল জোয়ান, কিন্তু বয়স হওয়ার পর ওর চেহারাটা যেরকম হবে সেরকম চেহারাটা দেখা যাচ্ছিল। তখন সেই বৃদ্ধ লোকটা হামিদের রূপী সেই লোকটা সে বলতেছে হুজুরকে উদ্দেশ্য করে যে আল্লাহর কালাম ডাকতেছস দেখে বেঁচে যাচ্ছিস, না তোর কবে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। এটা বলা মাত্রই সেই জিনিসটা দৌড় দিয়ে একটা ঝোপঝাড়ের মতো ছিল সেখানে গায়েব হয়ে যায়। হুজুর সেইখানে দাঁড়ায় জোরে আজান দিতে থাকে এবং যখন তিনি আজান দেয় আশেপাশে একটু বাতাস হচ্ছিল এবং সাথে সাথে আজান শেষ হওয়া মাত্র বাতাসটা থেমে যায়। এদিকে হুজুরের খাবার দেওয়ার জন্য গ্রামের একটা মহিলাকে ঠিক করা হয়, সে সবসময় এসে হুজুরকে খাওয়া দিয়ে যাবে এবং সে যে বাকি দুজন হুজুর আছে তাকে খাওয়া দাওয়া দিয়ে যাবে। তো এরকম দুপুরের সেদিন এরকম দুপুরের দিকে হুজুর যখন খাবার দিয়ে যাওয়া হয় তার রুমে, হুজুর যখন ওনার খাবার খেতে যায় উনি ঢাকনা তুলেই দেখে ছোট ছোট অনেক বাজে ধরনের পোকা কিলবিল করছে।
হুজুর এটা দেখা মাত্র সে নিজে থেকে দোয়া দরুদ পড়তে থাকে, এবং যখন তিনি বেশি বেশি দোয়া দরুদ করেন এবং খাবারগুলোতে ফু দিচ্ছিল, তখন তিনি দেখে যে পোকাগুলো কিছুই নেই, যে খাবার ছিল সেরকম মাছ ভাত ডাল সেগুলো রয়ে গেছে। হুজুর তখন বোঝা যায় যে এই ঘরের আশেপাশে সেই পিশাচগুলা এসে পড়েছে। হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে তখন সে খাওয়াগুলা খেয়ে যায়, এবং তিনি সেদিন মানে এরকম আবার সে কোরআন শুরু করে। কারণ ওনার একটাই উপায় দিয়েছিল সেই ইকরাজিন, যে আপনাকে এরকম সবসময় কোরআন না, মানে আমাদের সময় বাদে এরকম কোরআন পড়তে হবে। হুজুর কোরআন পড়তে পড়তে রাত যখন 12টা বাজবে, তখন উনি ওনার বাবার গলা শুনতে পায়। উনি শুনতে পায় যে বারান্দা থেকে ওনার বাবা ডাকছে এবং ডেকে বলছে, জালাউদ্দিন একটু বাইরে আয় তো বাবা, তোর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, একটু দেখে জানা। তখন হুজুরের হঠাৎ স্মরণ পড়ে যে ইকরা তাকে বলে দিয়েছিল যে এরকম পিশাচটা কিন্তু সমস্যা করতে পারে এবং আশেপাশে পিশাচদের আখড়া আছে। হুজুর তখন আবার কোরআন পড়া শুরু করে এবং তারপর সে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। রাতটা মোটামুটি তার ভালোই কাটে। পরের দিন ভোরবেলা তিনি নামাজ পড়েন। নামাজ পড়ে তারপর যখন আবার ঘরে এসে উনি বিশ্রাম নিবে, এমন সময় ওনার যেন কেন মনে হচ্ছিল যে ওনার জানলাতে কি যেন ঢিলাঢিলি করছে। হুজুর যখন এই ঢিলাঢিলিটা দেখতে যাবে, হুজুর দেখছে যে বাইরে থেকে যে দুজন লোক দূরে নিচে দাঁড়িয়ে আছে, এবং হুজুর বারান্দায় যখন স্পষ্টভাবে লোকগুলোকে দেখতে যাবে, তখন নাকি আবছা আবছা আলো, ভোর থেকে তো মাত্র সকাল হচ্ছে। হুজুর দেখছে যে বিশাল দুটো অবয়ব, এরা মানে কাঠের তক্তার উপর মানুষের বাচ্চাগুলোকে শোয়ায়, মাথাগুলো মনে হয় এক কোপে জবাই করছে। হুজুর এগুলা দেখে আবার তিনি ঘরে এসে কোরআন পড়া শুরু করেন, এবং কোরআন পড়া যখন শুরু করে তখন তিনি আবার দেখছে বাইরে ঢিলাঢিলি হচ্ছে। এবার তিনি কোরআনটা বন্ধ করে আবার তাকাতে যাবেন, শুধু একটা আওয়াজই ওনার কানে আসে, এবং সেটা হচ্ছে এরকম যে কেউ একজন তাকে বলছিল যে কোরআন পড়া যেদিন বন্ধ করবি না, তোকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবো। তখন হুজুর বুঝে যায় যে না, কোরআন আবার তাকে পড়তে, এবং তিনি সূরা ইয়াসিন পড়ে নিজের শরীরটাকে আবার বন্ধ করে এবং তিনি রুমে চলে যান। হুজুর শুধু একটাই বলতে থাকেন যে, একটা কথাই বলেন যে, আল্লাহ তোমার কাছে আমি অগ্নি পরীক্ষা থেকে কবে উদ্ধার হবে। মানে তিনি খুব কান্নাকাটি শুরু করে, এবং তিনি চাচ্ছিলেন নিজের কাকে তিনি স্বপ্নে দেখুক ইকরা তার সামনে আসুক, কিন্তু আসলে ইকরা তো 7 দিনের আগে সে আসতে পারবে না। এর পরের দিন সারাদিন তিনি ভালোই কাটার পর সকালবেলা তিনি ইবাদত করছিলেন। বিপত্তি ঘটে বিকালের দিকে, সূর্য যখন ডুবি তখন হুজুরের কানে ভেসে আসে যে মধুর একটা তেলাওয়াতের আওয়াজ। উনি ভাবছিলেন হয়তো বা কেউ কোরআন তেলাওয়াত করছে, বা নিচে থেকে যে দুজন হুজুর আছে তারা কোরআন তেলাওয়াত করছে। হুজুর যখন আবার বাইরে গিয়ে শুনতে যাবে আসলে কে কোরআন তেলাওয়াত করছে, হুজুর তখন স্পষ্ট শুনতে পায় যে কিছু শয়তানের মতো কেউ একজন পূজার মন্ত্র যেরকম থাকে, শয়তান আছে তাদের ভাষায় সেরকম মন্ত্র পড়ছিল, এবং মনে হচ্ছিল যে বেশ কয়েকটা তান্ত্রিক সেখানে আছে। এবং এই যে মন্ত্রগুলো পড়ছে, সেই মন্ত্রগুলো কিসের ছিল বা হুজুর তা বুঝতে পারে না। হুজুর যখন স্পষ্ট কাছে যাওয়ার চেষ্টা করে আসলে কিসের মন্ত্র, তখন তিনি বুঝে যায় যে শয়তান যা আছে, শয়তান তা আরবি ভাষাগুলোকে উল্টা করে পড়ছে, মানে বিভিন্ন সূরাকে উল্টা করে পড়ছে। তখন হুজুর তাদের সেখান থেকে এসে পড়েন, এসে তিনি তার নিরাপদ স্থানে তার রুমে এসে যায়। সেই রাতে হুজুর স্বপ্নে দেখতে পায় যে তার যে পূর্বপুরুষরা আছে তারা নিজে থেকে কবর থেকে জেগে উঠছে। তিনি দেখে তার দাদা, তার এক দুঃসম্পর্কের এক চাচা, এরকম তার এক চাচি, এরকম কয়েকজন মিলে ওরা এরকম কবর থেকে জেগে উঠছে, এবং জেগে ওঠার পরে কাফনের কাপড় পরা অবস্থায় তারা অদ্ভুত ভাষায় কি যেন বলছিল, এবং হুজুরের সামনে এসে কান্না করে বলছে যে জানোয়ারের বাচ্চাগুলা তোর অনেক ক্ষতি করবে, তুই সাবধানে থাক, তুই আল্লাহর কালাম পড়তে থাক। এবং এগুলা বলা মাত্রই হুজুর সঙ্গে সঙ্গে দেখে যে এগুলার ওনার যে পূর্বপুরুষেরা আছে তারা কেউ না, তারা আবার পিশাচের রূপ নিয়ে এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে। হুজুর যখন এরকম দেখতে দেখতে ওনার মাথা ঠিক থাকে না, উনি প্রায় শারীরিকভাবে ভেঙে পড়েছিল, এবং তার কথা হচ্ছে বিগত কয়েকদিন ধরে এরকম কেন সমস্যা হচ্ছে, কারণ এত টানা সমস্যা না কখনো আগে হয়নি। হুজুর আল্লাহর কাছে যদি সাহায্য যেতে থাকে, এবং সারা রাত তিনি কোরআন পড়ে আবার এরকম পার করতে থাকেন। একদিন পরে সকালে ওনার শরীরটা ভারবার লাগছিল, কি যেন হয়ে যাবে ভাবছিল উনি। সন্ধ্যার পরক্ষণেই হুজুর ওনার জানলার দিকে দেখছেন যে এখানে কেউ একজন আওয়াজ করছে। হঠাৎ করে ওনার দরজাকে যেন নক করবে, আসলে জানলায় আওয়াজ হচ্ছিল না, দরজাকে যেন নক করছিল। হুজুর বুঝে যায়, হুজুর দেখছে এখান থেকে কেউ বলছে, জালাউদ্দিন দরজাটা খোল, দেখ কে আসছে। হুজুরের কথা হচ্ছে এই যে এতিমখানা, এখানে তো আমাকে তুই করে বলার কেউ তুই করে কথা বলার তো কেউ নাই। তাও হুজুর তিনি দরজা খুলে তিনি দেখেন
কয়দিন মানে 2-1 দিন আগে ওই যে হামিদের যে বয়স্ক রূপধারী একটা পিশাচকে দেখেছিল, সে এসেছে এবং তার হাতে হুজুরের নিজের বাবার মাথা কাটা অবস্থা এবং টপ টপ করে রক্ত পড়ছিল। তখন সেই পিশাচটা বলতেছিল, আদমের বাচ্চা রক্ত খাবি তোর বাবার, এটা বলেই সেই মাথাটা দোতলার যে বারান্দাকে ঢিল মেরে ফেলায় দেয় এবং সেই হামিদের রূপধারী সেই পিশাচটা সে এরকম বারান্দা থেকে লাফ দেয়। হুজুর যখন দেখতে যাবে সে আর দেখে কিছুই নাই। হুজুর তখন চিৎকার দিয়ে থাকে এবং নিচের থেকে 2জন হুজুর উপরে আসে। হুজুর তখন হঠাৎ করে বুঝে যায় যে ইকরা তো তাদের কিছু বলতে মানা করেছিল। তখন 2টা হুজুরকে সেই আলাউদ্দিন হুজুর উনি বলতেছে যে না কিছু হয় না, এমনি একটু মাঝে একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। যখন সেই 2টা হুজুর চলে যায়, সেই রাত আলাউদ্দিন হুজুর কোনোভাবে পার করে। ভোরবেলা এতিমখানার সভাপতি যিনি আছেন তিনি নামাজ শেষে হুজুরকে বলতেছে যে আপনার সাথে কথা আছে, আপনাকে খুঁজতেছিলাম, চলেন আপনার ওই রুমে যাব। তখন ওই আলাউদ্দিন হুজুর রুমে সেই এতিমখানার যে মানে সভাপতি সে যায় এবং যে বলতেছে আলাউদ্দিন হুজুরকে যে দেখেন আপনার একটা ফোন আসছিল রাত্রেবেলা, আপনাকে দিতে পারে নাই, আর আপনার ফোনে তো যোগাযোগ করে আপনার পরিবার পাচ্ছে না। তখন আলাউদ্দিন হুজুর বলতেছে যে হ্যাঁ আমার ফোনটা এরকম কয়েকদিন ধরে আমার বন্ধ আছে, আমি এরকম যোগাযোগ কারোর সাথে করতে পারতেছি না। তো সে সভাপতি বলতেছে যে আপনার বাসাতে একটা ফোন আসলে আপনি একটু ফোনে কথা বলেন, নেন এখনই ফোন দেন। তো হুজুর বলতেছেন এত ভোরে ফোন দিব? সেই সভাপতি বলতেছে যে আপনি ফোন দেন, কথা বলেন, দেখেন আপনার হাত থেকে ভোরাতে আজানের আগে ফোন আসছিল। তখন আলাউদ্দিন হুজুর তিনি তার স্ত্রীকে ফোন দেন। ওনার স্ত্রী শুধু এটুকুই বলে যে দেখো বাবা আর বেঁচে নাই, তুমি একটু মানে ধৈর্য ধরে বুঝো, আগে শুনো আগে কী হয়েছে। আলাউদ্দিন হুজুর চিৎকার করে ওঠে। তখন তিনি মানে সেন্স ওনার যায় যায় অবস্থা, তাকে আশেপাশের যারা ছিল তারা একটু স্বাভাবিক করার পর আলাউদ্দিন হুজুর আবার তার বাড়িতে কথা বলে। তখন ওনার স্ত্রী বলে যে দেখো মাথাটা ঠান্ডা করো, আগে কী হয়েছে তুমি শুনো। গত রাতে বাবা এরকম এশার নামাজ পড়ে বাসায় ফিরতেছিল, তো বাসায় ফেরার পথ মানে মাঝপথে পিছন থেকে ওনাকে জেনে তোমার নাম ধরে ডাক দেয় এবং বলে যে আব্বা আমি আলাউদ্দিন, পিছে তাকাও। তখন বাবা এরকম নাকি পিছে তাকায়, দেখে যে ওই আলাউদ্দিন হুজুর রূপধারী বিদঘটি চেহারার কিছু একটা ওনার দিকে তাকায় আছে এবং ওনার বাবা বুঝে গিয়েছিল যেটা খারাপ কিছু একটা হবে, কারণ আলাউদ্দিন হুজুর যে বাহিরে আছে দূরে আছে এটা কিন্তু আলাউদ্দিন হুজুর বাবা জানতো। তখন উনি নাকি সেই দৌড়াদৌড় শুরু করতে যাবে এমন অবস্থায় সেই পিশাচটা নাকি আলাউদ্দিন হুজুরের রূপধারী সেই পিশাচটা নাকি ওনার বাবাকে সজোরে একটা চর মারে। উনি দ্রুত বাসায় আসে, বাসায় আসার পর সবাইকে যখন এই ঘটনা বলে, তারপর কোনো রকম দোয়াদুরুদ পরে এবং ঝাড়ফুঁকের পানি সবাই ওনাকে খেতে দেয়, খাওয়ার পর নাকি শুয়ে যায় এবং রাতে নাকি 2টার দিকে উনি চিৎকার দিয়ে কলমা পড়া মানে ঘুমের মাঝে চিৎকার দিয়ে কলমা পড়া শুরু করে এবং তারপরে নাকি ওনার মুখ থেকে অঝরে রক্ত পড়তে থাকে, সাথে সাথে তিনি মারা যায়। আলাউদ্দিন হুজুর সম্পূর্ণ কথা শুনে এবং শোনার পর তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি তার বাড়িতে যাবে। তো উনি সেই মুহূর্তে বাসায় উনি তখন ইকরা নাকি সেই মুহূর্তে ওনার কাছে আসে। আসার পর আলাউদ্দিন হুজুর কিছু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে যাওয়ার পর বলতেছে ইকরাকে যে আপনি তো এখানে আসার এখন কথা না, আপনার তো 7 দিন পার হয়েছে। ইকরা বলতেছে যে আলাউদ্দিন তুমি হয়তো জানো না, আজকে 8ম দিন, আজকে আমি আসবো বলেছিলাম। তখন ইকরাকে তিনি কেঁদে কেঁদে বলে যে এই অবস্থায় এখন কী করতে পারি। তখন ইকরা বলে যে এক কাজ করো, তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়া ঠিক হবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমার বাবার জানাজা তোমার বাড়ির লোকরাই দিয়ে দিক, এখন তুমি বাইরে গেলেই তোমার সমস্যা হবে। ওই জানোয়ারগুলা তোমার বাবাটাকে শেষ করে দিছে, যে জানোয়ারগুলো এখানে তোমাকে উৎপাত করছিল এবং তাদের উদ্দেশ্যই ছিল তোমাকে শেষ করবার। তখন আলাউদ্দিন জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছিল? তখন একটা বলতেছে যে তুমি বুঝতেছো না, এই যে হামিদ যে মারা গেল, হামিদকে যে জিনরা ভোগ করলো, ভোগের জন্য নিয়ে গেল, সেটা তো আসলে তোমার কারণেই হয়েছে, তুমি তো এটার সাথে সম্পৃক্ত ছিলা। তুমি তো জানোই যে হামিদ তো এরকম হামিদের সাথে সবসময় পিছাচরা থাকে, তুমি তো কয়েকবার কোরআন পাওয়াকে ঠিক করতে চাইছিলা, কিন্তু তুমি তো এটা পারো নাই এবং তোমার প্রতি একটা ক্ষোভ আছে। আর বিশেষ করে ক্ষোভ হচ্ছে সেই শাহাদাত সাহেবের উপর, এবং শাহাদাত সাহেবের তো একটা ক্ষতি হয়তো বা করছে সেই জিনরা, তোমরা তো জানো না, কিন্তু তোমাকেও এই নজরে রাখছিল, এই জন্য তোমার পরিবার তোমাকে শেষ করতে পারতেছিল না, কারণ তুমি সব ইবাদতে থাকতা, এই জন্য তারা তোমার পরিবারে তোমার বাবাকে শেষ করলো। তো মেহেদী হাসান উৎস ভাইকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা ঘটনা তিনি শেয়ার করেছিল, কারণ এই ঘটনা সেদিন এতটুকু পর্যন্ত ছিল এবং উৎস ভাই বলেছে যেটা একটা বাকি অংশ আছে সেটা আলাউদ্দিন হুজুর কোনো এক সময় আবার শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আজকে কিছু ঘটনা শোনাবো। এই ঘটনাটি গোরস্থান কেন্দ্রিক ঘটনা। চলুন
আমরা সরাসরি ঘটনায় চলে যাই। গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতরে যাওয়া আসার রাস্তা। ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলেই নামতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষজন দল বেঁধেও ওই রাস্তা দিয়ে যেতে সাহস পেত না। গোরস্থান একটা পবিত্র জায়গা, অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরও গ্রামবাসীদের মধ্যে কিছু বা কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকতো। কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গোরস্থানের ভিতরে দূরে কোথাও সাদা কি যেন নড়াচড়া করতে দেখে এবং অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেত। এক মুখ দুই মুখ করে এরকম করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতিকর সঞ্চার হয়। আসল ঘটনা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সবাই ভয় পেত, মানে ওটার ভিতরে কোনোভাবেই তারা যেতে চাইতো না। তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি। তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানের তো দূরের কথা, গোরস্থানের পাশ দিয়েও হাঁটতো না। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরের যাত্রা ওই রাস্তা দিয়ে। সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো, তখন ভীতিকর এক অদ্ভুত ধরনের শব্দ, এই শব্দ শুনে তার গা ছমছম করতে লাগলো। তারপরেও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে বুক ফুলিয়ে গোরস্থানের দিকে এগোতে থাকলো। গোরস্থানের মাঝামাঝি এসে পৌঁছে গেল লোকটি। তখন সে পাশের ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কি যেন একটা তার সামনে দিয়ে গড়িয়ে একবারে রাস্তার এপাশ ওপাশ বা আশেপাশে, এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তখনই এমন এক জোরে চিৎকার শুরু করলো ওই লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো ওই গোরস্থানের দিকে। গ্রামবাসীদের ওই জায়গায় পৌঁছানোর আগেই যে ব্যক্তি গোরস্থানের রাস্তা দিয়ে আসতেছিল সে ব্যক্তি ওখানে হঠাৎ করেই অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেলেছে। গ্রামবাসী কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজের বাড়িতে নিয়ে গেলেন, আর কেউ কেউ গোরস্থানের ভিতরে ভূতের তল্লাশি করতে থাকলো যে কি আছে এর ভিতরে, এটার শেষ কবে কোথায়, এটা জানার জন্য তারা সেখানে তল্লাশি করতে লাগলো। সবাই চারিদিকে তন্ন তন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেল একটা সাদা কাপড়ের টুকরোটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল, এই গোরস্থানে তাহলে কোনো ভূত নাই, এই কাপড়ের টুকরো দিয়েই মানুষকে ভয় দেখানো হয়। তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্ট পোলাপানরা, এটা সবাই আন্দাজ করেছে। সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল। সে ওই সাদা কাপড় দেখে এর আগের ভূতের কথা মনে করে ভয়ে দৌড় দিয়েছিল, তাই সে নিশ্চিন্তে বলতে পারলো এই ঘটনাটা। গ্রামবাসীরা গ্রামের মাতবরের কাছে উপস্থিত হলো। গোরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতে হবে। কে এই ব্যক্তি পুরো গ্রামটাকে ভীতিকর অবস্থায় বা ভীতিকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে। আমরা কেউ রাত সন্ধ্যা হলে ওই রাস্তাতে হাঁটতে পারি না। কি রহস্য আছে তার পিছনে, ওই ব্যক্তিটি বা ওই ভয়ঙ্কর জিনিসটি কি চায়। তো
ততক্ষণে ভয় পাওয়া লোকটির জ্ঞান ফিরেছে, যে রাস্তার মাঝে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল রাতের বেলা, যে শহর থেকে আসতেছিল। ওই ব্যক্তি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি মাতবরের কাছে গিয়ে সম্পূর্ণ বলল, একদম মাতবরের সামনে। এসব ঘটনা শুনে মাতবর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন। মাতবর নির্দেশ দিলেন, 24 ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িয়ে থাকা বা জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে, তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। মাতবরের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলেরা, ওই ছেলের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বোঝালো। তারা বলল, বাবা, তোর যদি এই কাজ তোরা যদি করে থাকিস বা তোদের সামনে যদি কেউ করে থাকে, এখনই স্বীকার কর। মাতবরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে। যার যার বাবা মা তাদেরকে এরম করে বলছে। আর যদি বাবা তুই স্বীকার না করিস, তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না, সাথে আমরাও লাঞ্ছিত হব, আমাদেরকেও হয়তো বা গ্রাম থেকে বের করে দিবে। পরের দিন সকাল 10টা, মাতবরের দেওয়া 24 ঘন্টার আলটিমেটের সময় পার হতে আর 1 ঘন্টা বাকি। গ্রামবাসীরা আস্তে আস্তে সবাই হাজির হয়ে যাচ্ছে মসজিদের বারান্দায়, যেখানে জানাজা হয় সেখানে। কিন্তু কোনো পাজি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না। সময় অতিক্রম হওয়ার ঠিক 10 মিনিট পর আলম আর তার 2 বন্ধু হাজির হলো মাতবরের সামনে। আলম হলো গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে, তার বন্ধুরাও ছিল তারই মতো নিরীহ প্রকৃতির। গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নাই, তাই গ্রামবাসীরা তাদের 3 জনকেই সব সময় ভালো ছেলে বলে জানত। সেই 3 জন ভালো ছেলেকে মাতবরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে, কিন্তু সকলের ভুল ভাঙালো যখন তারা স্বীকার করলেন যে গোরস্থানের ভূত তারাই। তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা। সবাই কানা ঘষা করতে থাকলো, এই বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা কি এ ধরনের জঘন্য কাজ করা সম্ভব। মাতবর সাহেব কোনো কথা বলছে না। আলম ও তার 2 বন্ধুদের বাবার মুখে তালা লেগেছে, কিভাবে ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতবর। অনেকক্ষণ চুপ থাকার পর মাতবর সাহেব বললেন, এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নাই, তাই তাদেরকে তাদের বাবা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নিব। পরের দিন সকালে আলম আর তার 2 বন্ধু এক এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে। গায়ের জামার কয়েক জায়গায় ছেঁড়া। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন মাধ্যম দিয়েছেন যাতে তারা জীবনেও আর এরকম কাজ করতে সাহস না পায়। দেখুন, বাস্তবে ভয়ঙ্কর ঘটনা কিন্তু খুব কমই হয়। মানুষ ভয়কে সুযোগ হিসেবে কাজে লাগায় এবং তাদের সাথে এইরকম অসৎ ব্যবহার করে। যাই হোক, আমরা এই ঘটনাটি পড়লাম, একদম সত্য একটি ঘটনা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটি লিখেছেন, আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় ভালোই আছি। আমি মোহাম্মদ আরাফাত, চট্টগ্রাম আনোয়ার উপজেলার কোন একটি গ্রামে আমার বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততার কারণে ভৌতিক কথা প্রোগ্রামটি আমি ইউটিউবে শুনে থাকি, যা কিনা এখন আমার ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। ঘুম না আসলে এই প্রোগ্রামের এপিসোডগুলো প্লে করে দিয়ে কানে হেডফোন গুঁজে দিলেই যেন কোনো এক অদ্ভুত শক্তি আমাকে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেয়। আমি জানি না এটা ভালো নাকি খারাপ অভ্যাস বলবো, কিন্তু বরাবরের মতোই ভালো লাগার একটা ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক,
কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে আসি। আসলে সত্যি বলতে কি, আমি বাংলায় লেখায় খুব একটা পারদর্শী না হওয়ায় ঘটনাটি লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠায় গ্রামের ভালো খারাপ সব বিষয়ে মোটামুটি ভালোই ধারণা রাখি। পরিবার কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় অনেক সময় এমন কিছু গল্প বা ঘটনা উঠে আসে যার অস্তিত্ব বাস্তবে দেখা না গেলেও আমাদের জীবনে দারুণভাবে প্রভাব ফেলে। এমন কিছু বিষয় আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যায় যা কিনা আমরা বিশ্বাস করতে না চাইলেও পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে বিশ্বাস করে নিতে। আজকে এমন কিছু বিচ্ছিন্ন বাস্তব ঘটনা শেয়ার করতে চলেছি যা কিনা আমার আব্বু, আম্মু এবং নানুর মুখ থেকে শোনা। আজকের ইমেলটিকে যদি একটি কম্বো স্টোরি বললেও ভুল হবে না, যেহেতু আলাদা আলাদা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে এতে। প্রথম ঘটনাটি নানুকে নিয়ে। সময়কাল তখন আনুমানিক 50 দশকের দিকে হবে। ঘটনাটি নানুর মুখ থেকে শোনা, নানুর বাবাকে নিয়ে মূল ঘটনাটি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কোনো একটি গ্রামে আমার নানু বাড়ি, তার পাশের গ্রামে নানুর বাপের বাড়ি। নানু যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক তার ভাষায় তুলে ধরলাম। বলছেন, নানু, আমার বাবার নাম ছিল আজমত হোসেন। জানিস, আমার বাবা ছিল একজন কুস্তিগির বা বলি আর কি। তখনকার সময় বিভিন্ন জায়গায় গ্রামীণ মেলায় বলি খেলার আয়োজন করা হতো, যা এখন বিলুপ্ত প্রায়। আমার বাবা একজন কুস্তিগির বা বলি হওয়ার সুবাদে দূর দূরান্ত হতে বিভিন্ন মেলার বলি খেলার ডাক পেতেন। আর সেই সুবাদে তিনি আশেপাশে 5 গ্রাম জুড়ে বেশ পরিচিত মুখ ছিলেন আর কি। সুস্থ সবল, সুন্দর ও সুঠম দেহের এক শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। তখনও তিনি অবিবাহিত ছিলেন, যদিও তিনি আমার দাদার সাথে খেতে কৃষি কাজে সহায়তার পাশাপাশি বলি খেলতেন। এবং তাছাড়া ওনার আরেকটি গুণ ছিল টুকটাক কবিরাজি করা, যা ওনার বাবা মানে আমার দাদার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। একদিন রাতে ওনার বাবা বললেন, আজমত, আগামীকাল আমাদের বাড়ির পেছনে যে উর্বর জমিটা আছে ওটা থেকে মাটি কেটে আমাদের পেছনের পুকুর পাড়টা ভরাট করতে হবে। যদিও আমি ইতিমধ্যে 4 জন লোক রেখেছি, তারা ভোরে চলে আসবে। আমার শরীরটা কেমন যদি খারাপ লাগছে রে বাবা, ভালো লাগছে না। বলছি কি, তুই বরং সকালে গিয়ে তাদের সাথে কাজে যোগ দিবি আর তাদের কাজটা বুঝিয়ে দিবি, ঠিক আছে? বাবা তখন বললেন, ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও ওদের সাথে সকালে যেয়ে কাজ করে দেব। এই বলে তিনি ঘুমাতে গেলেন আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। যে কতক্ষণ ঘুমিয়েছেন তিনি সঠিক জানেন না, কেননা তখনকার সময় কোনো ঘড়ি ছিল না যে সঠিক সময় নির্ধারণ করার জন্য। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদের গতিবিধি লক্ষ্য করে বুঝে নিতেন সময় আর কি। হঠাৎ বাবা শুনতে পেলেন ওনার নাম ধরে কেউ একজন ডাকছে, আর ঠিক তখন ওনার ঘুম ভেঙে যায়। আর উনি ভাবলেন হয়তোবা ভোর হয়ে গেছে আর মাটি কাটার লোক এসে গেছে। তাই তিনি কালো কেপন না করে ওই লোকের জবাব দিয়ে বললেন, আসছি বলে শার্টটা গায়ে নিয়ে মুখে একটু পানি ছিটিয়ে দিয়ে শরীর বন্ধ করে বের হয়ে গেলেন। বলে রাখা ভালো, আমার বাবা টুকটাক কবিরাজি করার দারুণ রাতের বেলায় উনি সবসময় শরীর বন্ধ করে বের হতেন। ঘর থেকে বের হয়ে তিনি খেয়াল করলেন 4 জন লোক ইতিমধ্যে কোদাল আর মাটি কাটার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। আমার বাবা জিজ্ঞেস করলেন, আপনারা এসে পড়েছেন? আর এই বলে হাঁটা শুরু করলেন। লোকগুলো একটু আগে হেঁটে চলছিল আর বাবার কথায় কোনো জবাব দিল না। আর খেতে পৌঁছে মাটি কাটা শুরু করলো। একজন মাটি কেটে দিচ্ছিল আর বাবা সহ বাকি 3 জন মাটির ঝুড়ি বহন করে যাচ্ছিল। আর এই ঝুড়িগুলো ছিল বেশ বড়, অনেক মাটি একসাথে বহন করছিল তারা, যা কিনা বাবাকে অল্প কিছুক্ষণের জন্য ক্লান্ত করে দিয়েছিল। আর বাবা বলে উঠলেন, কি ভাই, আপনারা এত বেশি মাটি বহন করছেন, ক্লান্তি লাগছে না? উত্তর কোনো জবাব এলো না এবং মুখের ভেতর থেকে কি যেন বললো একজন। তখনই বাবা খেয়াল করলেন চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন কারো কোনো ছায়া নেই, এবং একই সাথে পায়ের দিকে তাকিয়ে দেখলেন সবার পা রীতিমতো উল্টো এবং বাবার ছায়া ছাড়া আর কারো শরীরে কোনো ছায়া নেই। এইসব দেখে বাবার আর বোঝার বাকি রইল না যে বাবা কিসের পাল্লায় পড়েছেন। এগুলো মানুষ না, এগুলো মানুষ পিশাচ। বাবা অনেক সাহসী হওয়াতে ঘাবড়ে না গিয়ে বরং একটা ফোন দিয়ে আসলো পিশাচগুলো থেকে বাঁচার জন্য। বাবা কোদাল হাতে থাকা একজনের কাছে গিয়ে বললেন, ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আপনি ঝুড়ি বহন করেন এবং আমি কতক্ষণ মাটি কেটে দিই, ঠিক আছে? আর বাবা তখন ওই পিশাচের হাত থেকে কোদালটা নিয়ে মাটি কেটে একটা ঝুড়ি ভর্তি করলেন। যেই কিনা ওই পিশাচটি নিচু হয়ে ঝুড়ি উঠাতে যাবে, অমনি কোদাল হাতে নিয়ে বাবা সজোরে একটা কোপ দিল
ওই পিশাচটার মাথায়। আর তখনই বাকি তিনজন অনেক দূরে গিয়ে বলতে লাগলো, কাজটা তুই ভালো করলি না, এর ফল তুই পাবি, আর আজকে শরীর বন্ধ থাকায় বেঁচে গেলি তুই। বাবা তৎক্ষণাৎ সেখান থেকে বাড়িতে চলে আসে, আর তখনই কেবল ফজরের আজান শুনতে পায়। আর বাড়িতে গিয়ে সবাইকে পুরো ঘটনাটা খুলে বলেন। আগের দিন বলে রাখা সেই 4 জন লোক ততক্ষণে বাড়িতে চলে আসেন, আর তাদের সাথে নিয়ে সবাই খেতে গিয়ে দেখতে পান আসলে বেশ কিছু মাটি কাটা হয়ে গেছে, এবং মাটি কাটার স্থানে একটা মাথা কাটা কাক পড়ে আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর বাবা কয়েক গ্রাম দূরে একটা বলি খেলার ডাক পায়, আর খেলা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। রাস্তা দিয়ে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। এই ভেবে তিনি লম্বা একটা বিল পাড়ি দিয়ে শর্টকাট পথ দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন, আর বিলের পথ ধরে হাঁটতে থাকেন। সময়টা কেবল শীতের শুরু, হালকা কুয়াশার আবরণ ভেদ করে হেঁটে চলেছেন একা একা। মাঝে মাঝে শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলেন, আর সাথে ঝিঝি পোকার ডাক তো আছেই। অবিরাম একটা ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওনার আশেপাশে বিড়াল, কুকুর, ঘোড়া, গরু, মহিষ পর্যায়ক্রমে রূপ বদল করে ওনাকে বিভ্রান্ত তৈরি করছে। আর ওনার বোঝার বাকি রইল না আজকে তার সাথে কি হতে চলেছে। উনি শরীরটা ভালো করে বন্ধ করে নিলেন, আর হালকা চাঁদের আলোতে আইলের কাছে ইঁদুরে করা গর্তের মুখে জমে থাকা গুঁড়ো মাটি 2 হাত দিয়ে রীতিমতো দোয়া পরে ফু দিলেন এবং আশেপাশে চিটিয়ে দিতে লাগলেন। আর তখন বেশ কিছু দূরে দেখতে পেলেন অনেক বড় বড় 2টা মহিষ ওনার দিকে এগিয়ে আসছেন। আর মহিষগুলোর শিঙে রীতিমতো আগুন জ্বলছিল, আর মহিষগুলো একটা আরেকটার সাথে রীতিমতো মারামারি করার অদ্ভুত আওয়াজ করছে। আর বাবা এক নাকারে মাটি ছিটিয়ে যাচ্ছে আর ধোঁয়া পড়তে শুরু করলেন। কিছু দূর যেতে মহিষগুলো অদৃশ্য হয়ে গেল, আর যেতে যেতে বলে গেল, তোকে এত সহজে ছেড়ে যাব না। এরপর উনি বাড়ি ফিরে দাদাকে সব খুলে বললেন, আর দাদা তখন বাবাকে আরো কিছু তদবির শিখিয়ে দিলেন আমল করার জন্য। এভাবে অনেক দিন কেটে গেল, কিছুই হলো না। বাবা আরো অভিজ্ঞ কবিরাজ হয়ে উঠলেন। দাদা মারা গেলেন, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। বাবা বিয়ে করেন, আর আমরা 8 ভাই বোনের জন্ম হয়। আমি ছিলাম সবার বড় মেয়ে। বাবা বেশ আমাকে আদর করতেন। আমার বিয়ে হয় পাশের গ্রামের একজন তৎকালীন পাকিস্তানি সরকারের রেলওয়ে কর্মচারীর সাথে, যিনি কিনা বলে রাখা ভালো আমার নানা ভাইকে আর কখনো দেখিনি, কেননা আমার ছোটবেলায় নানা ভাই মারা যান। আবারও চলে যায় নানির ঘটনায়। বলছেন, নানি, তখন তোর নানার ওই চাকরির অনেক কদর ছিল। চাকরির সুবাদে তোর নানা ভাই প্রায় বাইরে থাকতেন, তাই বাসায় আমাকে একা একাই থাকতে হতো। একদিন আমার বাবা আসেন বেড়াতে, আর রাতে খাওয়া দাওয়া শেষ করে উনি চলে যেতে চাইলেন। আমি রাতটা থেকে তারপর যেতে বলি, আর বাবা বললেন তার নাকি পরদিন ভোরে অনেক কাজ আছে, এই জন্য রাতেই চলে যেতে হবে। যদিও বেশি দূরের পথ না, তবু গ্রামে রাতের বেলায় একটু পথ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি সেটাই ভয় পাচ্ছিলাম। যেই বলা সেই কাজ, বাবা বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। আর কয়েকদিন পর বাবা আমাকে আরেকবার দেখতে আসলে বলেন, জানিস মা, সেদিন রাতে সেদিন রাতে আমি বাড়ি ফেরার সময় এক কাণ্ড ঘটে গেছিল। ওই যুগিপাড়ার কালভারটা আছে না, আর সেদিন রাতে আমি হারিকেন নিয়ে মেইন রোড দিয়ে ঘুটঘুটে অন্ধকারে হেঁটে যাচ্ছিলাম। যেই কিনা যুগিপাড়ার কালভার্টের উপরে উঠতে যাব, দেখলাম এক মহিলা, যেটা ছিল একটা পেতনি, কালভার্টের উপর পা টেনে দিয়ে পথ আটকে বাচ্চা কোলে বসে আছে। আমি ঘটনা বুঝতে পেরে বললাম, আমার পথ থেকে সরে দাঁড়া। জবাবে মহিলা রূপী পেতনি বলে উঠল, কি রে, আজ মত কই যাস? অন্য পথ দিয়ে যা, আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছিস না? তখন আমি দোয়াদুরুদ পড়তে পড়তে সামনে এগোতে লাগলাম, এবং পেতনিটি গড়িয়ে কালভার্টের নিচে খালে নেমে পড়ে, আর আমাকে হুমকি দিয়ে বলে, তুই কাজটা ঠিক করলি না রে, তোকে আমি দেখে নিব। এই বলে বাবা আমাকে ঘটনাটি শেষ করেন। তখন বাবা অনেক জ্ঞানী একজন কবিরাজ ছিলেন, যার কারণে বাবার কোনো ক্ষতি করতে পারেনি ওই পেতনিটা। পরবর্তী ঘটনাটা ঘটলো 80-এর দশকে।
তুই তো জানিস আমি একজন ধাত্রী। আমার কাজের কারণে আশেপাশের এলাকায় যেতে হতো মহিলাদের প্রসবের সময় আর প্রসবের পূর্বে চেক আপের জন্য। তখনকার সময় গ্রামের চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত না থাকায় প্রসবকালীন সময় সবাই ধাত্রীর উপরে নির্ভর ছিল। বলে রাখা ভালো, তখনকার সময় সচরাচর সব জায়গায় নলকূপ না থাকায় পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে ওই পানি পান করা হতো। আর নানু পানি সংগ্রহ করত বাড়ির পাশের মসজিদের পুকুর থেকে। নানু প্রতি রাতে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে ওই পুকুর থেকে কলস ভরে পানি নিয়ে আসতো। ঠিক রীতিমতো এক রাতে পানি আনতে গিয়ে নানু দেখতে পেল পুকুরে বেশ কয়েকজন গোসল করছে আর সাঁতার কাটছে, যা কিনা চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই দেখে নানু ভাবলো হয়তো কোনো পুরুষ মানুষ হবে আর ওনারা চলে গেলে নানু, তাই উনি একটু আড়াল হয়ে বিষয়টি ভালোভাবে খেয়াল করতে লাগলো। তো উনি খেয়াল করলো যারা সাঁতার কাটছে তাদের শরীর পানির থেকে উপরে, যা কিনা সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয়। এটা দেখে নানু রীতিমতো ভয় পেয়ে যায় এবং ঘরে ফিরে আসেন। আর পরের রাতে আবারও পানি আনতে চলে গেলেন, যে কিনা কলসা পানি ভর্তি করলো। অনেকটা লম্বা দুইজন লোক জুব্বা পরিহিত অবস্থায় নানুর পাশে এসে বলল, যা দেখেছেন কাউকে কিছু বলবেন না, আর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নিয়মিত পানি নিয়ে যাবেন, আপনার মতোই কোনো সমস্যা হবে না আপনার। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। অনেক সময় রাতের বেলায় আশেপাশে কোনো মহিলা প্রসব বেদনা উঠলে নানুকে ডাকতে আসতো আর নানু সাথে সাথে যেতেন চিকিৎসার জন্য। এমনই এক রাতে ঘুমের মাঝে নানুকে কেউ ডাকার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেখেন দুজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওনাদের সাথে যাওয়ার অনুরোধ করে। একজন বলে উঠল ওনার বউয়ের বাচ্চা প্রসব হবে, তাই নানুকে সাথে যেতে হবে। নানু লোক দুটোকে চিনতে না পারায় জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? উত্তরে একজন বলল, পাশের গ্রাম থেকে। তবে নানুর যেতে বেশিক্ষণ লাগবে না। নানু তাদেরকে ঘরে আসতে বললেন এবং তারা বাইরে দাঁড়িয়েছিল আর বারবার নানুকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। নানু সাথে করে হারিকেন নিতে চাইলে লোকগুলো মানা করে দিলেন এবং বলে দিলেন যে ওনাদের সাথে বাতি আছে আর আসার সময় ওনার আবারও দিয়ে যাবেন নানুকে। 7-5 না ভেবে নানু বেরিয়ে পড়লেন লোকগুলোর সাথে। কিন্তু নানু কেমন জানি একটু ঘোরের মাঝে ছিলেন। নানু মনে হলো বাড়ির পেছনে পুকুরে কেউ জাল ফেললো, আর জাল ফেলার শব্দ হওয়ার সাথে সাথে অচেনা এক রাস্তায় চলে এসেছেন তিনি। একটু এগোতেই সুন্দর একটা বাড়িতে চলে আসলেন তিনি আর চারিদিকে লক্ষ্য করলেন ফুলের সুঘ্রাণ আর আশেপাশে বড় বড় পাতিলে রান্না হচ্ছে ভাত মাংস, যা কিনা অনেক লোভনীয়। নানুকে বাড়ির লোকজন দেখতে পেয়ে সবাই কেমন জানি অনেক বেশি সম্মান প্রদর্শন করতে লাগলেন। নানু সবকিছু মিলিয়ে বুঝতে বাকি হলো না কোথায় এসে পড়েছেন। তৎক্ষণাৎ এক মহিলা এসে নানুকে বললেন, বাহ, আপনি ভয় পাবেন না, এখানে কেউ আপনার ক্ষতি করবে না। আমরা জিন জাতি হলেও আপনার পোশাকে আমরা সম্মান করি, আপনার সেবা পেলে আমরা উপকৃত হব অনেক। এই বলে মহিলাটি নানুকে নিয়ে রুমে চলে গেল, যেখানে একটি গর্ভবতী মহিলা শুয়েছিলেন। নানু কিছু সরিষার তেল জানেন আর ওনার মতো ট্রিটমেন্ট করতে লাগলেন। কিছুক্ষণ পর ওই রুম থেকে বেরিয়ে আসলে মহিলাটি নানুর কাছ থেকে পরিস্থিতি জানতে চায়। নানু তাকে জানান বাচ্চা প্রসবের আরো 2 দিন সময় লাগবে। এরপর মহিলাটি নানুকে খাওয়া দাওয়ার জন্য অনুরোধ করলেন আর এতে নানু খাবেন না বলে জানান। পরে মহিলাটি নানুকে একটি স্বর্ণভর্তি একটা ব্যাগ হাতে দিতে নানু তা নিতেও অস্বীকার করেন আর নানুকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মহিলাটি নানুকে এই বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করেন আর পরবর্তী 2 দিন পর আবার এসে কাজটি সম্পূর্ণ করতে সহায়তা করতে চান। এরপর আগের লোক দুটি এসে নানুকে ঘরে নিয়ে আসলো আর নানু আবার পুকুরে জাল ফেলার শব্দে নিজেকে ঘরের সামনে আবিষ্কার করেন। কিন্তু পরের দিন নানু বিষয়টি পরিবারের সবার সাথে শেয়ার করেন, যার ফলে পরবর্তীতে এরকম আর কেউ নানুর সাহায্য নিতে আসেননি। আর নানু বললেন, আমি যদি কাউকে বিষয়টি না জানাতাম তাদের কাছ থেকে সাহায্য যেতে পারতাম, কিন্তু ভয়ে আমি বিষয়টি চাপিয়ে রাখতে পারিনি। এই ছিল নানুর বাবা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। 2011 সালে আমার নানু মারা যান। নানুর জন্য সবাই দোয়া করবেন। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে জিহাদ ভাই, নারায়ণগঞ্জ থেকে। এই ঘটনাটি শোনা যায় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মানুষের মুখে মুখে। অনেকেই বলে এটি শুধু গল্প নয়, যেন বাস্তব এক অজানা ইতিহাস, যা আজও সেই গ্রামের মানুষকে আতঙ্কে রেখেছে। গ্রামটির নাম ছিল কালিদহপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা কাঁচা বাড়ি
আর এক পাশে পুরনো এক কবরস্থান। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে চলে যায়। প্রায় 30 বছর আগের ঘটনা। গ্রামে থাকতো একটা মেয়ে, তার নাম ছিল মাহিরা। সে মেয়েটা খুব শান্ত, নিরীহ এবং সবার প্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন জ্বরের পর এক রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামের মানুষ প্রচণ্ড আবেগে কাঁদতে কাঁদতে সেই মেয়েকে কবরস্থানে দাফন করে দেয়। কিন্তু তখনও আসল ঘটনা কেউ জানতো না। সেদিন রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন বৃদ্ধ, তার নাম ছিল হাফিজ। তো হাফিজ চাচা তিনি কবরের পাশে থাকতেন। তিনি একদিন গভীর রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যেন মনে হচ্ছিল যে মাটির নিচে কেউ যেন আঘাত করছে বড্ড জোরে জোরে। ঠক ঠক শব্দ হচ্ছিল। প্রথমে তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো আমার কল্পনা হতে পারে, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল ছিল। কেননা সেই ঠক ঠক শব্দটা ক্রমাগতভাবেই জোরে হতে থাকলো, যেন বাঁচাও, আমাকে বাঁচাও, এমন স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ বা মেয়ের কান্না স্পষ্ট হাফিজ চাচার কানে এলো। হাফিজ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলো। চারদিকে তাকিয়ে দেখেন পুরোপুরিভাবে কবরস্থানের দিক থেকেই শব্দটা ভেসে আসছে। তিনি সাহস করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সে কবরস্থানের দিকে রওনা হন। তিনি সাহস করে কাছে যান। যে কবরের ওপর দাঁড়ান ঠিক সেখান থেকেই শব্দ আসছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমাকে বের করো। এমন শব্দ শোনার পর হাফিজ চাচার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তিনি দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডাকেন। গ্রামের লোকজন জড়ো হয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর সকলে যখন মাটি সরিয়ে দেখল যে একটা মাহিরার কাফিন, অর্থাৎ কিছুদিন আগে যে মহিলা মারা গেল মাহিরা, তার কফিনটা বের হয়ে আসলো। তো সবাই মিলে যখন কফিনটা খুলতেই সবাই অবাক হয়ে গেল, যেন ভিতরে মাহিরার দেহটা নেই, কিন্তু কফিনের ভিতরটা ছিল আঁচড়ানো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কফিনের ঢাকনার ভেতরে রক্ত দিয়ে লেখা, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছ। এরপর থেকে শুরু হয় আসল সব আতঙ্ক। প্রতিদিন রাতে গ্রামের মানুষ শুনতে পেত সেই কণ্ঠ, তোমরা আমাকে কেন কবর দিলে? কখনো কারো দরজার কড়া নাড়া দেয়, কখনো জানালার পাশে ছায়া দেখা যায়, কখনো বা মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এক এক করে কয়েকজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলতো তারা মাহিরাকে দেখেছে সাদা কাপড়ে মাটিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। তার চোখে ছিল রক্ত আর ঠোঁটে একটাই কথা, আমি এখনো বেঁচে আছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। হাফিজ চাচা আবার সে শব্দ শুনতে পান, কিন্তু এবার কবরস্থানের দিক থেকে নয়, তার নিজের ঘরের ভেতর থেকে। তিনি দরজা খুলে দেখেন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মাহিরা, মুখে অদ্ভুত হাসি, আর ধীরে ধীরে বলে, এবার তুমি আমার জায়গায় যাবে। পরদিন সকালে মানুষ দেখে হাফিজ চাচা মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীর ঠান্ডা আর মুখে ভয়ের ছাপ।
আর কবরস্থানে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে খুঁড়েছে। আজও কালিদহপুর গ্রামে সেই কবরস্থান পড়ে আছে। লোকজন বলে মাঝরাতে গেলেই এখনো শোনা যায় ঠক ঠক শব্দ। আর একটা কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো, আমি এখনো এখানে আটকে আছি। হাফিজ চাচার মৃত্যুর পর পুরো কালিদেহটা, সেই গ্রামটা যেন এক অদৃশ্য ভয়ের জালে আটকে গেল। মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হতো না। কবরস্থানের দিকটায় কেউ তাকাতো পর্যন্ত না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? কিছুদিন পর গ্রামে এক মাদ্রাসা শিক্ষক, তার নাম ছিল মাওলানা সাইফুল্লাহ সাহেব। তিনি ছিলেন অনেক জ্ঞানী এবং সাহসী মানুষ। গ্রামের লোকজন তাকে সব ঘটনা খুলে বলল। তিনি সব ঘটনা শুনে একটা কথাই বললেন যে মাহিরার এটা কোনো আত্মা না, এটা হলো এক অশান্ত আত্মার অভিশাপ। তিনি সে রাতে সিদ্ধান্ত নিলেন কবরস্থানে যাবেন। গ্রামের সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সাইফুল্লাহ সাহেব কিছুতেই থামলেন না। রাত ঠিক 12টার সময় চারদিকে নিস্তব্ধতা, হালকা বাতাসও বইছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব কোরআন তেলাওয়াত করতে করতে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ ঠক ঠক শব্দ এলো, সেই শব্দ যা আগেও হাফিজ চাচা শুনেছিলেন। কিন্তু এবার শুধু এক কবর থেকে না, পুরো কবরের স্থান ঠক ঠক শব্দ হতে হতে কাঁপতে শুরু করলো। মানুষ দেখলো এক ঝলকে সব ঠান্ডা হয়ে গেল। আর তারপর সাইফুল্লাহ সাহেব দেখলেন মাটির উপরে ধীরে ধীরে উঠে আসছে একটা ছায়া, সাদা কাপড়, এলোমেলো চুল, রক্তাক্ত মুখ। আর সে কেউ নয়, সে হলো মাহিরা। মাহিরা ধীরে ধীরে গিয়ে সে বলে, তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আমাকে মুক্তি দিতে আসছো? মাওলানা সাহেব শান্ত গলায় বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মাহিরা, কিন্তু তুমি এইভাবে এই অন্যায়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারো না। মাহিরা হঠাৎ চিৎকার করে ওঠে, বলতেছে যে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল প্রতিশোধ নিচ্ছি। আর তার চিৎকারের চারদিক কেঁপে ওঠে, গাছগুলো দুলতে থাকে, আর কবরগুলো সমস্ত কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মাওলানা বুঝতে পারলেন এটা শুধু মাহিরা একা না, সাথে অন্য কেউ আছে, একটা অন্ধকার শক্তি যা তার রাগকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন, কণ্ঠদের দৃঢ়তা, মুখে ভয় নেই। মাহিরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, তার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে যায়, আমি ফিরবো, আমি আবারও ফিরবো। এতক্ষণ পর্যন্ত যারা অনেক ধৈর্য সহকারে আমার ঘটনা শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ভাইয়া, আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনারা গল্পটা শুনলেন, অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমরা সবাই আপনার কমেন্টগুলো পড়ি, এবং আমরা আপনাদের কমেন্ট দেখার পর যখন পড়ি, আমাদের মধ্যে নতুন নতুন গল্প বলার একটা আগ্রহ চলে আসে। ঠিক আছে ভাই, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।